আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত দর্শে আলোচনা করছিলাম সেগুলো কয়েকটা আলোচনা করে সামনে আগাবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার সিফাতগুলো, আল্লাহ তাআলার গুণগুলো, আল্লাহ তাআলার গুণের কোনো শেষ নেই। গুণ অনেক বেশি, যে এত বেশি যে কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে না। কারণ দেখুন, আল্লাহর কালিমা, বাণী, আল্লাহ তাআলা বলছে যে যদি সাত সমুদ্র যদি কালি হয় আর সমস্ত যত গাছ আছে সব যদি কলম হয়, তবুও আল্লাহর কালিমা লিখে শেষ করতে পারবে না। তো কালিমা কিন্তু আল্লাহর গুণ, তো এই এত কিছু লিখে শেষ করতে পারে না, অর্থ হচ্ছে গুণেরও কোনো শেষ নেই। এটা এক নম্বর কথা। তো আমরা বলেছিলাম যে আল্লাহ এক নম্বর কায়দা হচ্ছে এর মধ্যে যে আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে সবগুলো পরিপূর্ণ। কি পরিপূর্ণ? পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে এটা, আপনি যে আপনার একটা ক্ষমতা আছে, কিছুক্ষণ পরে কী করেন, ক্ষমতা শেষ। কিন্তু আল্লাহর কোনো ক্ষমতা কখনো নিঃশেষ হয় না। ক্ষমতা অসীম ক্ষমতার অধিকারী। আপনার জ্ঞান আছে, কিন্তু আপনার জ্ঞান কিছুক্ষণ পরে শেষ। আমার জ্ঞান আছে, কিছুক্ষণ পরে নেই, কিন্তু আল্লাহর জ্ঞান আছে, থাকবে। এটাই হচ্ছে নিয়ম, বুঝছেন? তো যে আল্লাহর গুণগুলি হচ্ছে পরিপূর্ণ, আর আমাদের গুণগুলি হচ্ছে আল্লাহ কর্তৃক দেয়া, যা দিছে তাই আমরা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিছে দেখার জন্য। কতক্ষণ দেখি? চোখে যতক্ষণ আলো আছে। এখন দেখি না, চশমা লাগবে। এরপরে এমন একটা সময় আসবে কারো যে চোখে দেখেই না, মোটে পুরা বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি দেখেন, তার দেখার কোনো শেষ নেই। তাহলে আল্লাহ প্রত্যেকটি গুণ একেবারে পরিপূর্ণ। আল্লাহ তাআলার মর্যাদা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। মানুষের মর্যাদা কিছুদিন থাকে মর্যাদাবান, কিছুদিন আবার অমর্যাদাবান হয়ে যায়। দেখেন কত মানুষ কিছুদিন মর্যাদাপূর্ণ, কিছুদিন আবার অপমান করে দেয়। তো জুমান্তাসা অতুজুল্লুমান্তাসা, কিন্তু তার মর্যাদা কোনোদিন কমবে না, তার মর্যাদা কোনোদিন সামান্যতম হ্রাস হবে না। আল্লাহ তাআলা এইভাবে তার দয়া, আমরা দয়া করতে পারি ততক্ষণ দয়া করতে পারি যতক্ষণ আমার কাছে কোনো একটা কিছু আছে, টাকা আছে, দিলাম। যখন নাই তখন বলে যে আমার কাছে নেই। কিন্তু তার দয়ার কোনো শেষ নেই। তাহলে আল্লাহর যে সমস্ত গুণ সেগুলো সম্পূর্ণ পরিপূর্ণ, আমাদের গুণগুলো কখনো পরিপূর্ণতা পায় না। আল্লাহ যদি যতটুকু দিয়েছে অতটুকুই আমরা দেখাতে পারি। এক নম্বর জিনিস আমরা আলোচনা করেছিলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন যে তোমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না, তোমাদের এই মূর্তিগুলো মাইক দিলে মাইক ফিটাইতে পারে না, তোমাদের মূর্তিগুলি মাইক খেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার তো এরকম গুণ না, নাউযুবিল্লাহ। সুতরাং তিনি এটা দিয়ে বুঝাইছেন যে আল্লাহ তাআলার সাথে তোমাদের এগুলোর কোনো মিল থাকতে পারে না। এটা এক নম্বর কায়দা আমরা পড়াইছি। আমরা এটা লম্বা করবো না, শুধু বোঝার জন্য আগেগুলো যা পড়াইছি টেনে যাচ্ছে, এগুলো মনে থাকার জন্য। দুই নম্বর কায়দা আমরা পড়াইছি, দুই নম্বর নীতি আল্লাহর গুণের ব্যাপারে, সেটা হচ্ছে আল্লাহর গুণগুলো নামের চেয়ে অনেক বেশি। নামের চেয়ে অনেক বেশি। নাম যতটুকু, গুণ তার বহু গুণ বেশি। কারণ এক একটা নামের ভিতরে অনেকগুলো গুণ আছে। আবার অনেক কর্ম থেকেও গুণ হয়। যেমন আল্লাহ তাআলা তিনি আমাদের প্রতি দয়া করেন। এটা আল্লাহ রহমান নাম থেকে যেমন আসছে, রহমান নাম দয়া করা, দয়াকারী না, রাহিম দয়াকারী, এখান থেকে রহমত শব্দটা আসছে। তেমনি ভাবে আবার আল্লাহ বলছেন ইয়ারহামু মান ইয়াশা, ইয়ারহামু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছে তাকে রহমত করেন। ফেল থেকেও, কর্ম থেকেও তার গুণটা আমরা বর্ণনা করতে পারি। যেমন তিনি আরশের উপর উঠেছেন, তিনি আরশের উপর উঠেছেন, আল্লাহ আরশের উপর উঠেছেন। এখন এই যে আরশের উপর উঠা, এটা একটা গুণ, তার গুণ। এটা কোত্থেকে আসছে? তার কর্ম থেকে আসছে, নাম থেকে আসে। তাহলে আল্লাহর নাম থেকে আল্লাহর গুণগুলি অনেক বেশি, অনেক বেশি। গুণের কোনো শেষ নেই। আচ্ছা,
তারপরে যারা আল্লাহর গুণকে, আমরা বলেছিলাম ওই দিন যে আল্লাহর গুণকে 7টি মনে করে, 7টা, মাত্র 7টা, 5 আর 2 7 মনে করে, 5টা 2টা 7টা মনে করে। কারা ওরা? আশায়রা আর মাতুরিদীরা 8টা মনে করে। এরা আল্লাহর নাম গুণ থেকে, আল্লাহর নাম থেকে কোনো গুণ নেয় নাই, ওরা নিচ্ছে বিবেকে ধরে, যেটা এটা নিচ্ছে। কিন্তু বিবেকে ওগুলিও ধরে, এটা আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো যদি সুযোগ পাই। তাহলে বোঝা গেল যে ওদের এই ধারণাটা ভুল যে আল্লাহর গুণ সীমাবদ্ধ। কয়টা বলছে ওরা? মাত্র 7টা। এটা গুণ সীমাবদ্ধ করা। ওরা এই জাতীয় বিবেকের দোহাই দিয়ে আল্লাহর নাম এবং গুণ অস্বীকার, আল্লাহর গুণ অস্বীকার করেছে আশায়রারা। মাতুরিদীরা 8টা করছে, 7টাতে একটা বাড়াইছে, 8টা কুইন একটা বাড়াইছে, আর বাকিগুলি তারা কি করে? অস্বীকার করে। এটা আল্লাহর সিফাতকে অস্বীকার করা মানে আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর সাথে কুফরি করা। এই জন্য এদের ইমানে খলল রয়েছে, ইমানে ত্রুটি রয়েছে, ইমানে ত্রুটি রয়েছে। অপব্যাখ্যা বা তাবিল না থাকলে এদেরকে আমরা কাফের বলতাম, কিন্তু আমরা তাদের কাফের বলি না। কেন? এরা ভুল করছে। সব ভুলকারী কাফের না, ভুলে হয়ে গেছে, বোঝানো সম্ভব হয় নাই, তাদেরকে কেউ ধরিয়ে দেয় না, এই জন্য আমরা কাফের বলি না। নাহলে এরা যদি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা যা বলো, আমি যদি জেনে শুনে তা বলতাম, আমি নিজের কাফের বলতাম, কিন্তু আমি তোমাদের কাফের বলি না, কারণ তোমরা না জেনে করতেছো। এরা না জেনে এটা করে, এই জিনিসটা তারা মনে করে এটার অর্থ এটা, তাদেরকে এখন পর্যন্ত এটা শুধরিয়ে দেওয়ার সুযোগ হয়নি। এই জন্য গত পর্বে 2টা কায়দা আমরা আলোচনা করেছি, আরেকটা কায়দা বলেছিলাম, সেটা আমরা আজকে পরে আবার আলোচনা করছি, এই জন্য এটা এখন আলোচনা করছি না। 4 নম্বর কায়দা বলেছিলাম যে আল্লাহর যতগুলি গুণ আছে, এগুলি যেগুলি সাব্যস্ত করা হয়েছে, আল্লাহর গুণ কিছু আছে সাব্যস্ত করা হয়েছে, কিছু নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে কি? বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম পায় না, তার কোনো তন্দ্রা পায় না, নিষিদ্ধ হয়েছে। কিন্তু আবার বলছে ওয়া হুয়াস সামিউল বাসীর, তার গুণ সামর এবং বাসার, তার গুণ সাব্যস্ত করা হয়েছে। তিনি দয়া করেন, হ্যাঁ, তিনি, তার ইজ্জত আছে, হ্যাঁ, ইজ্জতু ওয়া লিরাসূলিহি, আল্লাহর জন্য ইজ্জত। তো এই যে তার গুণগুলি সাব্যস্ত করা হচ্ছে, এই গুণগুলি সাব্যস্ত, যেগুলি সাব্যস্ত করা হচ্ছে এগুলি পূর্ণ, এগুলি হচ্ছে পূর্ণ প্রশংসার গুণ। আর যেগুলি নিষেধ করা হয়েছে এগুলো উল্টা দিক দিয়ে প্রশংসনীয়। যে ঘুমায় না, এর অর্থ কি? ঘুমায় কখন জানে? মানুষ যখন অবসাদ হয়ে যায়, তাই না? তো যে ঘুমায় না, এর অর্থ কি? তিনি উল্টা দিক থেকে শক্তিশালী, সেই জন্য তিনি ঘুমান না। আল্লাহ তাআলা, তিনি কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছেন, ওমা মাসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি পায়নি। ক্লান্তি, আল্লাহকে কোনো ক্লান্তি পায় না। তো ক্লান্তি তো একটা ত্রুটিপূর্ণ গুণ না? এটা আল্লাহ অস্বীকার করেছেন তার থেকে। এটার মধ্যে একটা পূর্ণতা আছে যে ক্লান্তি না পাওয়ার অর্থ কি? তিনি সর্বশক্তিমান, তিনি সদা জীবিত, সর্ব জিনিস তিনি ধারণ করেন, হাইয়ুন কাইয়ুম। এই জন্য যেই গুণগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে এগুলি সবগুলি পূর্ণ গুণ, অর্থাৎ এগুলি প্রশংসার গুণ। আর যেগুলি আল্লাহর জন্য অস্বীকার করেছে আল্লাহ, এগুলি আমার না, এগুলি আমার গুণ না, এগুলি আমার গুণ না বলেছেন। যেমন সন্তান না হওয়া, বলছে সন্তান হওয়াটা আমার গুণ না, আল্লাহ বলছে। সন্তান, মানুষের জন্য সন্তান না হওয়াটা একটা ত্রুটি, বিভাগ আসতে পারে। আল্লাহর জন্য সন্তান মানুষ কেন হয় এটা আগে দেখতে হবে। সন্তান কেন হয় বলছিলাম, সন্তান হয় এই জন্য যে আমি পড়ে গেলে আমার নাম নিবে কে, আমার সম্পদ রক্ষণ করবে কে, আমার নামে রাস্তা বানাবে কে, আমার নাম দিয়া প্রেসিডেন্ট হবে কে, প্রধানমন্ত্রী হবে কে, এই জাতীয় আছে না। সন্তানের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তো এরকম না, তিনি চিরঞ্জীব, সুতরাং তার সন্তান হওয়া কোনো, এই জিনিসটা আমরা কি আজকে নিজের উপর নিচ্ছি, নিজে যেটা বুঝি এটা বলি। তো 4 নম্বর যে গুণটা আমরা বলছি, যেটা নিষেধ, যেটা বলছে আল্লাহ আমার সন্তান হন, এর অর্থ হচ্ছে সন্তান হওয়াটা আল্লাহর জন্য উপযুক্ত না, বরং না হওয়াটাই তার পূর্ণ গুণের অধিকারী। সন্তান হওয়াটা আমাদের জন্য উপযুক্ত, কারণ আমরা দুর্বল, আমরা অল্প দিন বাঁচি, আমাদের সমস্যা আছে, সব বুড়ো বয়সে সন্তান দেখতে হয়। আল্লাহর কোনো বুড়ো বয়স নেই,
বুঝতে আসছে কথা? সুতরাং এই জাতীয় গুণ যেগুলি আল্লাহ অস্বীকার করেছেন, এগুলি উল্টো দিক থেকে আল্লাহর জন্য কিন্তু গুণ সাব্যস্ত করছে। আর যেগুলো আল্লাহ সাব্যস্ত করছে, এগুলি সরাসরি আল্লাহর জন্য পূর্ণ গুণ সাব্যস্ত করছে। এটা আমরা গতবার আলোচনা করেছিলাম। যে আরেকটি বলেছিলাম, 3 নম্বর যেটা চলে গেছে হচ্ছে আল্লাহর গুণগুলি দুই রকমের। একটি হচ্ছে সাব্যস্ত করা গুণ, একটি হচ্ছে অসাব্যস্ত করা গুণ। দুইটা আমরা আলোচনা করেছি। 5 নম্বর যেটা আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম গত দার্সে, আল্লাহর গুণগুলো 2 প্রকার, একটা দাতিয়া, একটা ফেইলিয়া। একটি কর্মগত, একটি সত্তাগত। সত্তাগত কি? সত্তার সাথে সংশ্লিষ্ট। যেমন আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলেছেন যে তিনি জানেন, তিনি জানেন। যেমন তিনি বলেছেন তার কুদরত, তার ক্ষমতা আছে। যেমন তিনি বলছেন তার সামনে তিনি দেখেন, তার বাসার তিনি শোনেন, তার সামনে তিনি দেখেন। আল্লাহ ইজ্জত, হিকমত, উপরে থাকা, রব্বুল আলামিন সব কিছুর উপরে, এবং আজমত, তিনি মহত্ব অনুভব। এগুলি হচ্ছে জাতিয়া, মানে সত্তাগত গুণ। অনুভব সত্তাগত গুণের মধ্যে আল্লাহ নিজে বলেছেন যেটা তার চেহারা আছে, তার চেহারা আছে, 2 হাত আছে, 2 চোখ আছে, তার কি আছে? আঙ্গুল আছে। এগুলি হলো সিফাত খবরিয়ে। আল্লাহ না বললে আমরা বলতাম না, আল্লাহ না বললে আমরা এগুলি বলতাম না। তো এইগুলোকে বলা হয় সিফাত জাতিয়া বা সত্তাগত গুণ। এইগুলিকে স্বীকার করতে হবে। আরেক ধরনের গুণ আছে আল্লাহ তাআলার, যেগুলিকে বলা হয় যে ফেইলিয়া, কর্মগত গুণ। অর্থাৎ তিনি যা যা করেছেন, যেমন কি তিনি খালেক না, স্রষ্টা না? স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন না? তিনি আরশের উপরে উঠেছেন না? এই যে উঠেছে তার কর্ম না? এটা কর্মগত গুণ। তিনি প্রথম আকাশে নেমে আসেন, এটা তার কর্মগত গুণ। তাহলে আল্লাহ তাআলা এরকম যে সমস্ত গুণ আছে যেগুলো তিনি করেন, যিনি করেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি রাত্রিতেই তিনি কিছু মানুষকে জান্নাতের জন্য নির্ধারণ করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। কিছু মানুষকে আগামী দিন বিপদে ফেলেন, কাউকে বিপদ থেকে উদ্ধার করেন, প্রতিদিনের জন্য। এটা একটা বাজেট, প্রতিদিন। সেইভাবে আল্লাহ তাআলা প্রতিদিন কিছু না কিছু করেন। এই যে তার কর্মটা, এটা তার গুণ। করাটা আমরা বলেছি কর্ম এবং গুণের মধ্যে পার্থক্য বলেছি। যতক্ষণ যেটা তিনি করছেন এটা তার গুণ, করে ফেলে আলাদা হয়ে গেছে এটা তার কর্ম। যেমন সৃষ্টি করা তার গুণ, সৃষ্টি তার কি? কর্ম। আমাকে সৃষ্টি করা তার গুণ, কিন্তু সৃষ্টি করে আমি আলাদা সত্তা, আলাদা একটা সত্তা হয়েছি। এখন হচ্ছে কি? এটা হচ্ছে একটা তার কর্ম, এটা হচ্ছে তার কর্ম ফেল। তাহলে এটা পার্থক্য না করতে পারলে অনেক সময় কি করে আপনাদের বিভ্রান্ত করতে পারে তারা, যে এটা তো কোনো গুণ না। না, এটা গুণ কখন? যতক্ষণ তিনি করবেন ততক্ষণ সেটা তার গুণ। যখন তিনি বলবেন যে হও, এটা তার গুণ। হও বলার পরে যেটা হয়ে যাবে এটা তার ফেল। বুঝতে পারছেন কথাটা? এটা পার্থক্য না করতে পারলে অনেক সময় আপনাদের বিভ্রান্ত করতে পারে। এটা আমি বলেছিলাম, গত পরে বলেছিলাম। তাহলে এই একটুকু আমরা কথা আলোচনা করছি। 5টা। আজকে আমরা বেশ কিছু কায়দা আলোচনা করব। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কায়দা, অনেক সময় নেবে, এটা আলোচনা করব। সেটা হচ্ছে যখনই আল্লাহ তাআলার গুণ সাব্যস্ত করব, তখন 2টা মারাত্মক জিনিস থেকে দূরে থাকতে হবে। যেই জিনিসটা কখনো সাব্যস্ত মানে মাথায় আসতে পারবে না। একটা হচ্ছে আত-তামসিল, একটা হচ্ছে আত-তাকয়িফ। তামসিল ও তাকয়িফ 2টা শব্দ। এই 2টা শব্দটা আমরা ভালো করে বুঝে নিই। 1 নম্বর হচ্ছে তামসিল, অর্থ হচ্ছে দৃষ্টান্ত দেয়া। দৃষ্টান্ত দেয়া, দৃষ্টান্ত যেরকম বললেন কি আল্লাহর হাত অমুকের হাতের মতো, এটা হচ্ছে কি? দৃষ্টান্ত। ব্যক্তিকে নির্ধারণ করে দিলেন আল্লাহর হাত, ধর্ম বললেন আমার হাতের মতো, অথবা বলেন আল্লাহর হাত এই ব্যক্তির হাতের মতো, নাউযুবিল্লাহ। এরকম বলে এটার নাম হচ্ছে তামসিল। মিসাল দেয়া, মিসাল দেয়া, উদাহরণ দেয়া, দৃষ্টান্ত দেয়া। এই উদাহরণ দেয়া, মিসাল দেয়া, দৃষ্টান্ত দেয়া সাব্যস্ত করা যাবে না কোনো ক্রমে। যদি এইটা দেয়া হয় তাহলে কাফের হয়ে যাবে, এটা বলা যাবে না। অর্থাৎ কখনো আল্লাহ তাআলার গুণকে কখনো সৃষ্টির কারো গুণের সাথে নির্ধারিত করে বলা যাবে না যে তার গুণ এরকম গুণ। তিনি আরশের উপর উঠেন কিরকম বলি না, কেন বলবো না? আমরা জানি না। যদি কেন বলে আমার মতো, আমি যেভাবে মিম্বরের উপর উঠি এরকম, তাহলে মিথ্যা কথা বলা হবে। এটা ঠিক বলেনি, কারণ এটা অসম্ভব জিনিস। আপনারা নাম শুনেছেন ইবনে বতুতা,
ইবনে বতুতা একটা বড় মিথ্যাচার করছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার উপর, এটা বলতেই হচ্ছে। যেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবসময় বলতে এটা যে নির্ধারণ করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, কিন্তু ইবনে বতুতা তার কিতাব আছে, ইবনে বতুতার আছে রেহলা আছে না, কি বলে এটাকে, ইবনে বতুতা সফরনামা, বাংলা ভাষা এটা প্রচুর বাংলা অনুবাদ হয়েছে। ওখানে সে বলতেছে যে আমি যখন দামেস্কে ঢুকলাম তখন ইবনে তাইমিয়া নামক এক বড় আলেম ছিল, তাকে জেলে পুরিয়ে রাখা হয়েছে। প্রথমে বলতেছে এটা শোনে, কিছুক্ষণ পর বলতেছে আমি দেখলাম ইবনে তাইমিয়াকে আলোচনা করতে করতে যাইয়া যে মিম্বর থেকে নামতেছে, সে বলতেছে আমি যেভাবে নামি আল্লাহ এইভাবে নামি। মানে কত বড় মিথ্যাচার। একটু আগে সে ভুলে গেছে যে আগে কি বলছে। আগে বলছে আমি যখন সিরিয়ায় ঢুকছি সামনে তখন ইবনে তাইমিয়া জেলে পুরানো আছে। এর বলছে আমি দেখলাম ইবনে তাইমিয়া মিম্বর থেকে নামতেছে আর বলতেছে আমি যেভাবে নামছি আল্লাহ এইভাবে নাম, মানে মিথ্যা কথা বলছে ইবনে বতুতা। এটা বলা ফিরিয়ে বতুতিয়া, ইবনে বতুতা মিথ্যা কথা বলছে, ইবনে তাইমিয়া জীবন এটা বলেন না, কারণ এটা কোনো আহলুস সুন্নাত জামাতের আকীদা না। আহলুস আকীদা হচ্ছে কামা ইয়ালিকু বিজালালি, তার জন্য সম্মানের উপযুক্ত যেভাবে সেভাবে তিনি নাজিল হন, যেভাবে তার সম্মানের উপযুক্ত সেভাবে তিনি আকাশে উঠেন, সেভাবে তিনি এটা করেন। এটা আমরা এটা বলি, আমরা নির্ধারণ করে কোনো এটা বলি না, আমি যেভাবে বলা, এটার নাম হচ্ছে তামসীল, উদাহরণ দেয়া। কোনো সৃষ্টির সাথে কোনো গুণকে সৃষ্টির কোনো গুণের সাথে নির্ধারণ করে দেয়া, এটাকে বলা হয় কি তামসীল। এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। আরেকটা হচ্ছে তাকিফ, এটাও নিষিদ্ধ। তাকিফটা কি জিনিস? কাইফা, কেমন তিনি। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যে আল্লাহ আরশের উপর উঠেন, কেমনে উঠেন? ইমাম মালিক রহমতুল্লাহ এটা শুনে তার গা ঘাম ঝরে যাচ্ছিল, চোখ মুখে লাল হয়ে গেছে। এরপর অনেকক্ষণ তিনি বলেন যে আল্লাহ আরশের উপর উঠেছেন, তিনি বলেছেন। এটা কি বলেছেন? আল্লাহ বলেছেন। আমাদেরকে তিনি ধরন জানান নাই, কিভাবে জানেন? সুতরাং এই জাতীয় প্রশ্ন করাটা বেদাত। তুমি এই কি আছে এখান থেকে বের করে দাও, কারণ বেদাতি প্রশ্ন। এই জন্য যে যত বেদাতি প্রশ্ন করবে তারা কখনো প্রশ্ন দিবে না, বলবেন যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যতটুকু জানাইছে, তার রসুল যতটুকু জানাইছে, এর চেয়ে বেশি জানার চেষ্টা করো না, তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল যা বলেছে তাতে কোনো বিভ্রান্তি নেই, তারা সেটা সাব্যস্ত করতে হবে। এটাই আমরা সাব্যস্ত করছি। তাহলে যখন এটা বলে, এমনকি এটা এর আগেও তার উস্তাদ রাবিআতুর রায় সম্পর্কে তার থেকে বর্ণিত আছে যে তাকেও এরকম প্রশ্ন করে তিনিও বলেছেন আল ইস্তিওয়া মালুম, অর্থাৎ আরশের উপরে উঠার বিষয়টি আমাদের জানা আছে, উঠা এটা বুঝতে পারি। ওয়াল কাইফু মাজহুল, ধরন আমাদের জানা নেই। ওয়াস সুআলু আনহু বিদআহ, প্রশ্ন করাটা বিদআত। প্রশ্ন করতে পারবে না তোমরা। প্রশ্ন করাটার অর্থ হচ্ছে তোমার মধ্যে বিভ্রান্তি বাসা বাঁধছে। তুমি জানতে চাচ্ছ যেটা আল্লাহ জানায় না, সেটা জানতে চাচ্ছ। আচ্ছা, এরপর তিনি বললেন যে ওয়াল ঈমান বিহি ওয়াজিব, এর উপর ঈমান আনা ওয়াজিব যে আল্লাহ আরশের উপর উঠেছেন। ঠিক প্রত্যেকটি যদি জিজ্ঞাসা করা আল্লাহর হাত কিরকম, কি বলবো? আল্লাহর হাত আমরা জানা আছে, কি জিনিস হাত আমাদের জানা আছে, কিন্তু হাতের ধরন আল্লাহ বলেন নাই কেমন। সুতরাং এ নিয়ে প্রশ্ন করাটা কি বেদাত, আর এর উপর ঈমান আনা ওয়াজিব যে আল্লাহ তার হাত আছে। ঠিক বলে আমার আঙ্গুল কিরকম, বলে আঙ্গার, তবে এটা ঠিক আমার আঙ্গুলের মতো নয়, এটা বলতে হবে। আমার হাতের মতো নয়, আমার উঠার মতো নয়, আমার নামার মতো নয়, এগুলি এইভাবে বলতে হবে। তবে তার সত্তা যেরকম তার গুণ সেরকম হয়ে থাকে। এখন কেন ধরন নির্ধারণ করা যাবে না? ধরন আছে, আমরা কখনো ধরন নাই এটা বলবো। ধরন অবশ্যই আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে ওদের মধ্যে, যারা আরেকটা গোষ্ঠী আছে, আমরা আলোচনা করলে আসবে ইনশাআল্লাহ, যারা বলে যে এইভাবে চলে গেলে আলোচনা করো না, আলোচনা করো। আমরা বলি অবশ্যই ধরন আছে, যেই কোনো সত্তা আছে তার সত্তার একটা ধরন আছে, এবং তার কি আছে গুণেরও একটা কি আছে ধরন আছে, কিন্তু সেই ধরন আমাদের জানা নেই। কেন জানেন? এটা সংক্ষেপে আমরা উত্তর দিই। যে কোনো জিনিস জানার জন্য তিনটা মাধ্যম আছে। একটা হচ্ছে সরাসরি তাকে দেখা, আরেকটা হচ্ছে তার মতো কাউকে দেখা, ঠিক আছে, আরেকটা হচ্ছে কেউ তার সম্পর্কে পুরো বর্ণনা দেয়। তিনটার বাইরে জানতে পারবেন না।
আপনাকে যদি বলা হয় ক্যামেরা কি জিনিস, ক্যামেরা দেখছি, এটা এরকম বলবো। অথবা যদি বলা হয় যে অ্যান্ড্রোস্কোপি কি জিনিস, বললে অ্যান্ড্রোস্কোপি তো জানি না, তবে ডাক্তারটা জিজ্ঞাসা করি, উনি দেখছি উনি বলতে পারবো। হ্যাঁ, অথবা তার মতো ছবি তুলে আনলে দেখালে এটা এরকম বলতে পারবো। এর বাইরে তার কিছু নাই। যে এটা জানে আল্লাহ রাব্বুল ইজ্জত, তাকে কি দেখছি? কেউ কি দেখা দাবি করতে পারে এখনো? হ্যাঁ, দেখবে যখন হাসর জান্নাতে, তখন স্পষ্ট হবে, সবাই বুঝতে পারবে। এর আজ পর্যন্ত কেউ দেখার দাবি করছে না, দেখে তার সম্পর্কে তার কি ধরন নির্ধারণ করতে পারবো? পারবো না। তার মতো কাউকে দেখছি আমরা আল্লাহর মতো? আল্লাহ বলছে হাল তাআলামু লাহু সামিয়া, তার মতো কিছু কি তুমি দেখছো কখনো, জানো? বলে না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তাকে যে বেশি জানে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে বাইরে সামনে বলেন নাই, শুধু বলছেন তার এটা আছে, এটা আছে, তার এই গুণ আছে, এগুলি বলছেন, কিন্তু গুণের ধরন তিনি বর্ণনা করেন নাই, কারণ এটা তার ও জানা ছিল না। এটাই বাস্তব। যেহেতু তার এই জায়গা পর্যন্ত তিনি থেমেছেন, আমরা ওখানে থামি, তাহলে হেদায়েত পাবো। এর চেয়ে সামনে গেলে কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। সেই হিসাবে আল্লাহ তাআলা 2টি গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম 2টি জিনিস করা যাবে না। একটা হচ্ছে তামসিল হলো উদাহরণ দেয়া, দৃষ্টান্ত দেয়া, হ্যাঁ, মত বলা, এরকম মত বলা যাবে না, ওরকম মতো। আরেকটা তাকিব অর্থ হলো ধরন জিজ্ঞাসা করা, এক অর্থ। তাকিব আরেকটা হচ্ছে, দুইটার মধ্যে পার্থক্য করে দেবে একটু পরে তারা। আরেকটা হচ্ছে এটা ধরন নির্ধারণ না করে একটা ধরন বর্ণনা করে দেয়া, কোনো ব্যক্তির সাথে নির্ধারণ না করে। ধরেন আমি বললাম, ধরেন কিরকম বললাম, যে যেমন এক কারামিয়ারা বলতো আল্লাহ তাআলা তার হাতে 3 হাত, নাউজুবিল্লাহ। ওরা বলে যে আল্লাহ তার হাতে 3 হাত, নাউজুবিল্লাহ। এই যে এটা ধরন হচ্ছে না, অবশ্য কিন্তু কারোকেও বলি না, কারোর ব্যক্তি কোনো সৃষ্টির কারোর সাথে মিশাই নেই, কোনো সৃষ্টির সাথে মিশাই নেই, তারপরেও এটা একটা ধরন নির্ধারণ হয়ে গেছে, এইটাও নিষিদ্ধ। তো উদাহরণ হচ্ছে কোনো সৃষ্টির সাথে মিলিয়ে বলা, আর ধরন হচ্ছে একটা গুণের সাথে মিলিয়ে বলা, দুইটাই নিষিদ্ধ। কোনো গুণের সাথে মিলিয়েও বলতে পারবে এরকম গুণ, এরকম 3 ভাগ বা এত লম্বা, এত বেটে, আরশের উপর তিনি এমনি উঠছে, এই জাতীয় বলা যাবে না। অথবা তিনি আসে, এই জাতীয় জিনিসগুলো, অথবা ব্যক্তির মতো বলা যাবে না, অমুক যেভাবে উঠছে ওভাবে এভাবে বলা যাবে না। তাহলে বুঝতে পারছেন দুইটা? এই দুইটাই নিষিদ্ধ, দুইটাই নিষিদ্ধ। যতক্ষণ পর্যন্ত দুইটা থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর সিফাতের পর কেউ বিশ্বাস করতে পারবে না। তবে অবশ্যই বিশ্বাস করতে হবে কোনটা? আল্লাহর এই সিফাতগুলোকে বিশ্বাস করতে হবে কামা ইয়ালিকু বিজালালিহি, তার সম্মানের সাথে, মর্যাদার সাথে যেভাবে উপযোগী সেভাবে এটা বলতে হবে। তিনি নেমে আসেন প্রথম আসমানে, কিভাবে বলে, কিভাবে তো বলা যাবে না, বলতে হবে যেভাবে তার মর্যাদার সাথে সম্পৃক্ত, সম্মানজনক, সেভাবে তিনি নেমে আসেন। আরশের উপরে তিনি উঠেছেন, কিভাবে উঠলেন বলে এইভাবে বলা যাবে, বলতে হবে যেভাবে তার মর্যাদার সাথে সম্পৃক্ত সেভাবে তিনি উঠেছেন। হ্যাঁ, অবশ্যই তিনি উঠেছেন, কারণ তিনি বলেছেন সেটা। কিন্তু আমরা তার ধরনও জানি না, কোনো নির্ধারিত কোনো ফর্মও জানি না। নির্ধারিত কোনো ধরন ব্যবস্থা ব্যবহার করা যাবে না। এখানে আমরা একটা শব্দ বলেছি, তামসিল বলেছি। তামসিল এবং তাশবীহের মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ এবং তার রাসূল কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কোথাও তাশবীহকে নিষিদ্ধ করেন নাই, তামসিলকে নিষিদ্ধ করেছেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই বলছে, কিন্তু কোনো দিক দিয়ে মিল হবে না এটা কিন্তু বলা হয় না। কারণ আপনার অস্তিত্ব আছে না, আল্লাহর অস্তিত্ব আছে, এখন বলতে আমি মিল হয়ে গেল, এই মিল তো নিষিদ্ধ না। কারণ অস্তিত্বশীল প্রত্যেক দুইটি জিনিসের কোনো না কোনো একদিকে মিল হয়ে যাবে। বুঝলেন না কথাটা? আপনারও সামি, আপনি দেখেন না চোখে, আল্লাহ চোখে দেখে কিনা? আল্লাহ দেখে কিনা? দেখে। তো এখন বলে যে আল্লাহ দেখে আমিও দেখি না, আল্লাহ দেখা বাদ দিতে হবে, এটা তো না। এটা কারণ একদিকের সামান্যতম অংশে, এই আংশিক যে মিলটা, এটাকে কোরআন হাদিস কোথাও অস্বীকার করে নাই। এই জন্য কোরআন হাদিস কোথাও তাশবীহ শাবিহকে নিষিদ্ধ করা হয় নাই, তামসিলকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তার পূর্ণতার হাত আমার পুরোপুরি এটা নমনে বলা হয় নাই। হ্যাঁ, কিন্তু হাত যেহেতু আছে সেহেতু হাত অবশ্যই স্বীকার করতে হবে। সেটা নামমাত্র মিলে গেলেই হাত বলবো না, এটা কিন্তু ঠিক না। যারা আশায় মাত্র তারা বলে হাত বলতে আমি আমার হাতে বুঝি, এটা আপনার বুঝার দোষ, আপনার বুঝার দোষ। কারণ
হাতির কান আপনার কান একরকম? দুটাই তো কান, দুটা কান না? দুটাই তো, হাতিরও কান আপনারও কান একরকম হয়েছে? উটের শক্তি আর আপনার শক্তি একরকম? দুটাই তো শক্তি। তাহলে বোঝা গেল নাম মাত্র মিললেই কাম একটা হওয়া জরুরি না। এই জায়গাতে ভুলটা করে কারা? যারা আশারি মাতুরিদি ফিরকা বর্তমান সময়ে সমস্ত যারা তথাকথিত এখন বড় বড় আল্লামা হইয়া বসে রয়েছে, দাবার গুটি চালায় সবগুলি, এরা এই জিনিসগুলো এই ভুলটা করে থাকে যে হ্যাঁ তাসবিহ হয়ে গেল, এরা তো মুসাব্বিহা, আমাদেরকে সুযোগ পেলে মুসাব্বিহা মুজাসসিমা এই লকব দিয়ে দুনিয়াটা ভরাই দিতেছে। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ সত্যিকার আলেম যারা, তাদেরকে এরা এই জাতীয় খারাপ গুণে নিতে পারে, নিজেরা না বুঝে আরেকগুলো দোষ দিচ্ছে। কোরআনে এবং হাদিসে কোথাও তাসবিহকে নিষেধ করা হয় না। নিষেধ করা হয়েছে কিসে? তামসিলকে নিষেধ করা হয়েছে। কারণ অস্তিত্বশীল যে কোনো জিনিসের একদিক মিল থাকবে, এক মিল থাকবে। চোখের পানি আর এই কলের পানি একরকম? কখনো না। কিন্তু এটা মিল আছে, পানি পানি বলা, তাই বলে দুইটা একরকম না, দুইটা একরকম না। তাহলে একরকম হওয়া জরুরি না। গাছের সব ইয়াতে কেটে দিলে যে পানি পড়ে চিপলে, ওইটা কি আর পানি কি একরকম? একরকম, দুটাকেই পানি বলা। তাহলে পানি বললেই একরকম হওয়া জরুরি না, এটা মনে করি। আল্লাহ নিজের হাত বলেছেন, আমরা হাতই বলি। তারা হাত বলতে রাজি নেই, তারা এটাকে কি করে? তাতিল করে, অর্থহীন করে দেয়, বলে হাত না তো কি কুদরত। আল্লাহ কি কুদরত বলতে পারতেন না? কেন বলেছেন বিমা খালাকতু বিয়াদাইয়া, যা আমি দুই হাতে সৃষ্টি করেছি। হে ইবলিস, কেন তুমি তাকে সিজদা করতে অস্বীকার করবে? আল্লাহ নিজে তার দুই হাত সাব্যস্ত করছে। এবং কোরআনে কারীমে আর হাদিসেও আসছে যে আল্লাহ তাআলা তার আসমান এবং জমিনকে এক হাতে তিনি নিবেন, হ্যাঁ, তারপর তিনি অন্য হাতে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আঙ্গুলগুলির উপর রাখবেন একটার উপর একটা। এগুলো হাদিসে আসছে স্পষ্ট। তাহলে আল্লাহ তাআলা নিজে সাব্যস্ত করছেন, আপনি অস্বীকার করার তো কোনো জো নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে দুইটা জিনিস থেকে দূরে থাকতে হবে আল্লাহ সিফাত সাব্যস্ত করা। একটা হচ্ছে ধরন নির্ধারণ, একটা হচ্ছে উদাহরণ প্রদান। ধরন নির্ধারণ এবং উদাহরণ প্রদান থেকে দূরে থাকতে হবে। তবে সামান্যতম কোনো অংশে নামমাত্র মিল হওয়ার কারণেই অস্বীকার করা যাবে না। এই অস্বীকার তারাও একসময় করতো না, কিন্তু যখন তাদের উস্তাদ যেটা বলছে এটাই শুনবে। এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা আসর মধ্যে বলবো যে কোনো কোনো জায়গায় দেখবেন যে ওরা ঠিকই মানছে, এরকম ধরন হয়ে যায়, তারপরে মেনে নিচ্ছে। তারা কি আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না? করে। তো আমারও তো অস্তিত্ব আছে, মিল হয়ে গেছে না? এই মিল তো অস্তিত্বের মধ্যে তো বিরাট পার্থক্য। আমার অস্তিত্ব তো তার দ্বারা আসছে, তিনি না থাকলে আমি নাই। আমি তো তিনি তো সবসময় আছেন, আমি তো ওনার তো সৃষ্টি করার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। তাহলে তার অস্তিত্ব আর আমার অস্তিত্বের মধ্যে নামমাত্র মিল থাকলে তো হলো না, কত কিছু কত পার্থক্য আছে। তাহলে বোঝা গেল এই যে পাখির মুখ আপনার মুখ একরকম, এক সৃষ্টির মধ্যে পার্থক্য, তো স্রষ্টা সৃষ্টির মধ্যে কত পার্থক্য হবে সেটা স্পষ্ট। তাহলে আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এর পরের যে কায়দাটা, এটা আমরা এখন পড়বো। সেটা হচ্ছে কি সিফাতুল্লাহ তাওকিফিয়া, আল্লাহর গুণগুলো জানিয়ে দেওয়া জিনিস, অর্থাৎ আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাওকিফ অর্থ হলো যেখানে থামতে বলা হচ্ছে, এখানে আল্লাহ তার রাসূল বলেছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, আল্লাহ যেটুকু দিছে ওটুকু থামতে বলেছে। এখানে একটুকু জানিয়ে দেওয়া জিনিস আপনি নিজের পক্ষ থেকে বাড়াতে পারবেন না। নামের ব্যাপারে কি বলেছে এটাও বলছে, একই কাজে বলছে। নামও আপনার নিজের পক্ষ থেকে বাড়িয়ে একটা নাম দিতে পারবেন না। এই জন্য আমরা বলেছি খোদা নাম দেওয়া যাবে না, গড বলা যাবে না, বলছিলাম না? হ্যাঁ, ভগবান বলা যাবে না, ঈশ্বর বলা যাবে না, বলছি এগুলো বললে আমাদের কি হবে? আল্লাহ নামে ইলহাদ হবে, আল্লাহর নামের সাথে নাফরমানি করা হবে, এগুলি পরে আল্লাহর নামকে অস্বীকার করা হবে, এগুলো বলা যাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহর গুণ আমি আপনি বানিয়ে একটাও বলতে পারবো না। আল্লাহর গুণের জন্য কোরআন এবং সুন্নাহ যা আসছে এর বাইরে যাওয়া যাবে না কোনো ক্রমে। কোরআন এবং সুন্নাহ যা আসছে এর বাইরে একটু বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, কোরআন এবং সুন্নাহ কিভাবে গুণ আসছে? তিনভাবে গুণ আসছে। কখনো কখনো আল্লাহ তাআলা সরাসরি তার গুণের কথা বলে দিয়েছেন যে এটা আমার গুণ। যেমন কি বলছে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। গুণ কোনটা? ইজ্জত, আল্লাহ নিজে বলে দিয়েছেন। আবার বলছে কি ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়া, আল্লাহ যুল কুওয়া, তিনি ক্ষমতাবান, তিনি বলে দিয়েছেন। আচ্ছা, আবার কখনো বলছেন তিনি যুর রহমা,
বলছে কি রব্বুকাল গাফুর যুর রহমা, আর আপনার রব ক্ষমাশীল যুর রহমা, রহমতের অধিকারী। রহমত তার গুণ নিজে বলে দিচ্ছেন। অথচ এরা কিন্তু সুবহানাল্লাহ রহমতকে অস্বীকার করে। বলে কি আশায়রা মাতুরিদীরা রহমত অস্বীকার করে। কি বলে আপনি? সাধারণ মানুষটা, কিন্তু সাধারণ মানুষ ঠিকই স্বীকার করে। গ্রামের মানুষ আল্লাহ তোমার রহমতের আশা করতেছি, কিন্তু যারা বড় তথাকথিত হুজুর হয়ে বসে গেছে জায়গায় জায়গায় মাদ্রাসাগুলিতে, এরা না না রহমত না তো কি, এরাদাতুল খায়র, কল্যাণের ইচ্ছা করে, এরাদা লাগাই দেবে, কিন্তু তারা কখনো এই নামটি স্বীকার করতে গুণটা স্বীকার করতে চায় না। সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ ফিতরাতান কি স্বাভাবিক নীতি আল্লাহ যেভাবে তাদের অন্তরে দিয়ে দিচ্ছে, এর কারণ তারা স্বীকার করে। তাদের আল্লাহ তোমার রহমত চাই বলে, কিন্তু ওরা বলবে না, কারণ ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওদেরকে নষ্ট করে দিয়েছে মাথাটা কে? মুতাজিলারা। যে যদি কোনো রহমত বলো, রহমত হলে তো অন্তর নরম হতে হয়, তাহলে অন্তর লাগে, অন্তর মধ্যে কলম লাগে, কলম হলে গুস্ত টুকরা লাগবে। হায় হে, না 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 না, রহমত বলা যাবে না। কোন দিকে চলে গেছে আস্তে আস্তে। মানে এটা কিরকম কথার দাবি, কথার দাবি। হ্যাঁ, আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন কথার দাবি দিয়ে কাউকে যেন কেউ কাফের না বলে। উনি এটা বলতেন সুন্দর করে। উনি এটা উদাহরণ দিয়েছিলেন যে আমরা মুরগি খাই, মুরগি কি খায়? হ্যাঁ, পায়খানা খায়, সুতরাং আমরা কি খাই বলে আর কি। তো কথা এইটা তো অনেক কিছু চলে গেছে, এটা তো আসার কথা ঠিক না। তো এই জাতীয় কথা, কথার দাবি দিয়ে তারা কি করে বলে যে আল্লাহ যদি রহমত রহমত তার গুণ হয়, তো রহমত যদি গুণ হয় তো দয়া লাগবে, দয়া লাগবে কি লাগবে? কলজা লাগবে, কলজা লাগলে অন্তর লাগবে, কি লাগবে? পুস্তক টুকরা লাগবে। তো না 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 না, একটু সাব্যস্ত লাগবে। তো এতদূর গেছেন কেন আপনি? এটা আপনার, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত করছেন কেন? নিজেরটাকে আল্লাহর উপর কিয়াস করাটা হচ্ছে পথভ্রষ্টতা। আপনি নিজের জিনিসটা আল্লাহর উপর কিয়াস করতেছেন কেন? আল্লাহ কিছু বলা তাদের উপর রামসা, আল্লাহ বলছে আমার জন্য কোনো উদাহরণ পেশ করবে না, আমার জন্য তোমার উদাহরণ কোনো টিকবে না। এই জন্য আল্লাহর জন্য কোনো উদাহরণ চলে না। আল্লাহ বলে নিষেধ করে দিয়েছে, আমাকে তোমরা আমি যে বলছি সেভাবে তারা বিশ্বাস করো। এটা হলো কথা। অর্থ মেনে না, অর্থ না মিললে সমস্যা। আল্লাহ তাআলা তিনি বলেছেন যে তিনি পাকড়াও করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আজকে আমরা কেরাত পড়েছি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার রবের পাকড়াও অত্যন্ত শক্ত। আপনার পাকড়াও কিরকম? এই যে ধরছি আমি পাকড়াও, তাই না? তাই বলে আল্লাহ পাকড়াও এরকম হওয়া জরুরি? কখনো না। তার পাকড়াও তো ব্যাপক। কেমন ধরা ধরছে ফেরাউনের দেখছে, এটাও বাতশ। তিনি যখন ধরেন বাতশাতাল কুবরা, সে কঠিন ধরা ধরতে ধরেন, তো সেটা আপনার মতো হওয়া জরুরি নয়। তাহলে এই গুণ ধরাটা ঠিক আছে, সাব্যস্ত করতে হবে যে তিনি পাকড়াও করেন, আল্লাহ তাআলা তিনি পাকড়াও করেন, তবে সেটা মানুষের কোনো পাকড়াও করা নয়। আল্লাহ তাআলা তার চেহারার কথা বলেছেন, ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তার চেহারা এবং তার সত্তা, দুটোই অর্থ এখানে, চেহারা সত্তা দুটোই থাকবে, যেটা সম্মানিত, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এটা গুণ না, চেহারা গুণ, নিজে বলে দিয়েছে আলাদা করে। আর ইয়াদান, আল্লাহ বলছে বাল ইয়াদাহু মাবসুতাতান। ইহুদিরা বলতো ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত, ইহুদিরা বলে যে সেটা আল্লাহর হাত বদ্ধ, আবদ্ধ। মাগলুল অর্থ হলো গলার সাথে আটকে রাখছে জিনজির দিয়া, বের হয় না, আমাদের দেয় না, এটা বলতো ইহুদিরা তখনকার সময় ইহুদিরা। আর এখনকার সময় ইহুদিরা এটা বলে না, কারণ তারা সব সম্পদের মালিক হয়ে গেছে এই জন্য। তো ইহুদিরা তখন বলতো যে আল্লাহর হাত মাগলুল, আল্লাহ আমাদের দেয় না। আল্লাহ বলছে বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত প্রশস্ত, দুই কুদরত হলে হয় এখানে, কারণ ইহুদিরা বলতো হাত, তো আপনি উল্টাটা বলছেন আমার কুদরত হল। আল্লাহ বলছে বাল ইয়াদাহু, আল্লাহর দুটি হাত প্রশস্ত, তিনি প্রশস্ত। হাদিসে আছে যে তিনি প্রশস্ত করে রাখেন তার হাতকে দিনের বেলা যারা গুনাহ করে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, রাতের বেলায়, রাতের বেলা যারা করে দিনের বেলা ক্ষমা করে দেন, আবার তিনি হাতকে প্রশস্ত করে রাখেন। আল্লাহু আকবার। সুতরাং তিনি ক্ষমা করে দেন, তার হাত রয়েছে, এটা এখানে সাব্যস্ত করলেন। এগুলি হচ্ছে আল্লাহর সিফাত সাব্যস্ত করেন। একটা জিনিস সরাসরি আল্লাহ সিফাত বলে দিয়েছেন, সরাসরি তার সিফাত তিনি বলে দিচ্ছেন। আরেকটা হচ্ছে নাম বলছেন, নামের ভিতরে সেই সিফাতগুলি রয়েছে। আল্লাহর নাম বলছেন, নামের ভিতরে সিফাতগুলি রয়ে গেছে। যেমন তিনি বলছেন গফুর, ক্ষমাশীল। ক্ষমাশীল যখন বলছেন, এর মধ্যে কি গুণটা আছে বলেন তো? একটা না, অনেকগুলি থাকবে। ক্ষমা, আর কি শোনেন, আর কি ক্ষমতা, কুদরত, নইলে তিনি ক্ষমা করবেন কি করে? ক্ষমতা, তাই না? কুদরত, আর কি রহমত আছে, কারণ রহমত দয়া না করলে ক্ষমা করবেন না, দয়াও করেন। তো একটি গুণ, একটি নাম অনেকগুলি গুণের সমান। তাহলে একটি নামে অনেক গুণ পাচ্ছি আমি। তাহলে গুণ পাওয়ার আরেক জায়গা হচ্ছে কোথায়? নাম। একটা কথা সরাসরি তিনি বলে দেবেন, আরেকটা কি? নাম। নামের থেকে আসবে অনেকগুলি গুণ। আচ্ছা,
তিন নম্বর হচ্ছে তিনি কখনো এমন এমন কাজের কথা তিনি বলবেন সরাসরি এটা কাজ, কিন্তু এটা আসলে গুণ হয়ে গেছে। যেমন তিনি বলছেন যে তিনি আরশের উপর উঠেন, আরশের উপর উঠেন, এটা তার সাথে সম্পৃক্ত, যেহেতু এটা কি হয়েছে তার একটা গুণ। তিনি বলছেন তিনি প্রথম আসমানে নেমে আসে, এটা তার সাথে সম্পৃক্ত হয়ে তিনি এটা গুণ। তিনি বলছেন তিনি মানুষের জন্য কিয়ামতের মাঠে আসবেন, তিনি এসে মানুষকে ফয়সালা মীমাংসা করে দিবেন, যেহেতু ফয়সালা মীমাংসা করবেন তাদের আসবেন তিনি, এই যে আসার কথা তিনি বলেছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর রব আসবেন, তাহলে বোঝা যাচ্ছে হাসরের মাঠে আসাটা তার একটা কি গুণ। তাহলে বোঝা গেছে কখনো তার কর্ম থেকে আমরা পাচ্ছি, কাজ থেকে ফেল, কখনো নাম থেকে পাচ্ছি, কখনো সরাসরি তিনি বলে দিচ্ছে এটা আমার গুণ রয়েছে। তাহলে গুণের পাওয়ার মাধ্যম কয়টা? তিনটা। বুঝে আসছে? আল্লাহর গুণগুলি উৎস তিনটি, একটি হচ্ছে সরাসরি গুণ বলা, একটি হচ্ছে নাম বলা, আর হচ্ছে তিন নম্বর হচ্ছে যে কোন ফেল তিনি কাজটা করেছেন, যে কাজটা আসলে তার গুণ, যে কাজটা আসলে তার গুণ। এই তিনটি মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নামগুলো, আল্লাহ তাআলার গুণগুলো জানতে পারি। আমরা মোট কয়টা শিখলাম? 7টা। আমরা এখন আরো কিছু জিনিস শিখবো যেগুলো আল্লাহর গুণ আমরা আগে বলেছি। আল্লাহর গুণের কিছু কায়দা আছে আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত, সেগুলো আমরা এখন শিখব। আমরা একটু প্রথম যে নামের সাথে সম্পৃক্ত বলছিলাম, তিনটি গুণ, তিনটি এমন কায়দা রয়েছে, এটা হচ্ছে বদলুক, যেটা হচ্ছে মৌলিক কায়দা, যেগুলি কোথাও পরিবর্তনশীল না। সেগুলি কি বলেছে মনে আছে কারণ? হ্যাঁ, একটা প্রথম যেটা সাব্যস্ত করতে হবে, আল্লাহ যা সাব্যস্ত করেছেন এবং আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো নিষেধ করতে হবে, এটা 1 নম্বর কাজ আছে। এটা কিন্তু এখানেও থাকবে। আল্লাহর নাম যেমন সাব্যস্ত করতে হবে, যা আল্লাহ সাব্যস্ত করেছেন, আল্লাহর গুণ, আল্লাহ যা সাব্যস্ত করেছেন, আল্লাহ যা অস্বীকার করেছেন এগুলো অস্বীকার করতে হবে। তেমনি ভাবে আল্লাহর গুণের ব্যাপারে, নামের ব্যাপারে যে বিধান, যেগুলি নাম আল্লাহ এবং তার রাসূল সাব্যস্ত করতে হবে, গুণের ব্যাপারে বলতে হবে যে সমস্ত গুণ আল্লাহ এবং তার রাসূল সাব্যস্ত করতে হবে, এবং যে গুণগুলো আল্লাহ এবং তার রাসূল অস্বীকার করে সেগুলো অস্বীকার করতে হবে। 2 নম্বর বলেছিলাম যে আল্লাহর গুণ ওখানে নামের সাথে ছিল, যে আল্লাহর নাম এবং গুণ একসাথে বলি আমরা। নাম এবং গুণ এটা মৌলিক কায়দা, যেহেতু সবখানে খাটবে এটা। সেটা কি? নাম এবং গুণ কখনো কোনো মানুষের সাথে সৃষ্টিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। 3 নম্বর বলছিলাম যে ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। এই 3টি কায়দা এই গুণের ক্ষেত্রেও থাকবে। এই 3টি কায়দা হয়ে গেল, এটা আমরা আলোচনা করতে চাচ্ছি লম্বা, এটা বুঝতে পারছেন। তাহলে ওই 3টি কায়দা চলে আসলো। এখন একটি কায়দা, সেটা হচ্ছে, এটা খুব জরুরি একটি কায়দা, সেটা শেখ উল্লেখ করেন না, কিন্তু আমরা আরেক লেখে উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে আল্লাহর কিছু গুণ আছে যেগুলো কোরআনও আসে না, হাদিসেও আসে না। কোরআনও আসে না, হাদিসেও আসে না। মানুষও জিজ্ঞাসা করে এটা বলা যাবে কিনা, এটা বলা যাবে কিনা, আল্লাহকে এটা বলা যাবে কিনা, আল্লাহকে এটা বলা যাবে কিনা, আল্লাহকে এরকম জিজ্ঞাসা করে। এখন প্রথমে কোরআনে কারীম এবং হাদিসে আসে নাই। দেখুন একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা তিনি বলছেন জাওয়াদ অর্থ কি? দানশীল, দান করেন তিনি, দানশীল। এইটার মতো আরেকটা শব্দ হচ্ছে সাফি, আরবিতে সাফি একটা শব্দ। এখন ওইটা ব্যবহার করা যাবে কিনা? না, ওইটা ব্যবহার করা যাবে না। আল্লাহ যেটা বলছে ওইটাই থাকতে হবে। যদি বলে আল্লাহ কি জওয়াব, বলে হ্যাঁ আল্লাহ জওয়াব, তো আল্লাহ কি সাফি, বলে না, এটা বলা যাবে না। তো আল্লাহ যেটা বলছে ওইটাই থাকতে হবে। বুঝতে পারছি? এই গুণটা নির্ধারণ করতে হবে যে আল্লাহ যেটা বলে না এটা বলা যাবে না। এটা কি জন্য বললাম জানেন? আসবে আপনার কাছে, এই জন্য বলতেছি। কেউ এসে আপনাকে বলবে, আচ্ছা আপনি হাত বললেন, হাত কি অঙ্গ? বলে না, আমরা তো অঙ্গ বলি না, আমরা তো অঙ্গ বলি না। কেন? আল্লাহ তো অঙ্গ বলেনি, আল্লাহ হাত বলছে। আপনারটা অঙ্গ, আল্লাহটা অঙ্গ হওয়া জরুরি না। কথাটা বুঝতে পারছি? আপনারটা অঙ্গ, আপনি আল্লাহটা অঙ্গ বলেন কেন? এই ভুল করে দেবেন। ধরেন আপনি কি দিয়ে শোনেন? কান দিয়ে শোনেন, তাই না? এখন আপনি বললেন যে আল্লাহর কান আছে, ওইব হবে না। কেন? আল্লাহ বলে নাই তো। আল্লাহ বলছে তিনি শোনেন। তিনি কিভাবে শোনেন? আপনার জন্য কান লাগে। আরে এই যে মাইক, এটার কান আছে নাকি? এটা কি দিয়ে শোনেন? এটা কতগুলো ছিদ্র আছে, তাই না? সৃষ্টির মধ্যে আমার এবং এটার মধ্যে এই পার্থক্য যদি থাকতে পারে, স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কত বড় পার্থক্য থাকতে পারে, তাহলে আপনি জোর করে কেন আর কান বানাচ্ছেন কি জন্য?
এই জন্য যারা বাড়তি করে তারা বিপদে পড়ে, অনেক সময় বাড়তি বললেই বিপদে পড়ে। যখন বলে একজন, আমি দেখেছি এক ভাইকে, হয়তো তিনি ভালো মানুষ কিন্তু ভুল করেছেন, সেটা বলতেছেন যে তার হাত আঙ্গুল আছে, বলছে হাদিসে আছে আঙ্গুলের কথা, স্পষ্ট হাদিসে আছে, ওই হাদিসে আছে। এখন বলতেছেন আঙ্গুলের সাথে সংশ্লিষ্ট তাহলে নৌকো থাকবে, নাউযুবিল্লাহ। মানে এটা উনি ভুল করতে করতে বাড়তে বাড়তে আর একটু বেশি কিছু চলে গেছে। এটাও কিন্তু ইসলামে নিষিদ্ধ। এই জন্য এই কায়দাটা সবসময় মনে রাখতে হবে। এটা সেটা হচ্ছে আল্লাহ তার রাসূল যেই গুণটি বলেছেন এই গুণটির বিকল্প শব্দ নিয়ে আসবো না, বিকল্প শব্দ নিয়ে আসবো না। কেউ যদি কোনো এমন কোনো শব্দ নিয়ে আসে যেই শব্দটা আমাদের কোরআন এবং হাদিসে আসে নাই আল্লাহর জন্য, তাকে জিজ্ঞাসা করব, সরাসরি জিজ্ঞাসা করবো। আলফাজ মুজমালা বলে থাকে, সংক্ষিপ্ত শব্দ। তাকে জিজ্ঞাসা করো, ভাই আপনি যে শব্দটা বললেন অঙ্গ বলতে আপনি কি বুঝাচ্ছেন? যদি বলে অঙ্গ বলতে বুঝাচ্ছি এটা যে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর আঙ্গুল, এগুলি বলে না, অঙ্গ বলেন না, তবে ওগুলি সাব্যস্ত করেন, ওগুলি অস্বীকার করেন। অঙ্গ বলবেন না, তবে কি বলবেন? ওগুলি সাব্যস্ত করেন, ওগুলি অস্বীকার করা যাবে না। আর যদি অঙ্গ বলতে বুঝে আমার হাতের মতো, আমার পায়ের মতো, আমার আঙ্গুলের মতো, আপনি আগা করা পুরোটাই ভুল। আপনি এটাও সাব্যস্ত করেন, অঙ্গও বলেন না, এটাও সাব্যস্ত করেন। বুঝতে না পার্থক্যটা? বুঝছেন? এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ যদি এমন কোনো শব্দ কেউ আপনার কাছে নিয়ে আসে তাহলে এই উত্তর। যেমন ধরেন আল্লাহর জন্য আমরা এতক্ষণ যা সাব্যস্ত করেছি গুণগুলো, একদল এসে বলবে যে তোমরা তো আল্লাহকে শরীর বানাই দিচ্ছ, জিসিম মুজাসসিমা হয়ে গেছে তোমরা, আল্লাহর কি জিসিম আছে নাকি? প্রশ্ন করলে কি বলবেন? উত্তর কি হবে? উত্তর কি হবে? আল্লাহ তাআলা কোথাও কোরআন এবং সুন্নাতে কোথাও তার নামে জিসিম শব্দ ব্যবহার করেন নাই। আপনি জিসিম বলতে কি বুঝাচ্ছেন? প্রশ্ন করতে হবে, আপনি জিসিম বলতে কি বুঝাচ্ছেন? যদি বলে যে আমি জিসিম বলতে বুঝাচ্ছি এটা একটা সত্তা, বলে অবশ্যই আল্লাহ সত্তা আছে। আল্লাহ নিজে বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, তার সত্তা আছে। নিজে তিনি বলছেন তোমাদেরকে সত্তার ভয় দেখাচ্ছেন, তার সত্তা অবশ্যই আছে। সত্তা না থাকলে তিনি তো অস্তিত্বহীন হয়ে যাবে। অবশ্যই এটা আছে তার নিজের। তবে আপনি জিসিম বলেন না, কি বলবেন? নাফস, তার গুণ সেটা বলবেন, তার সত্তা বলেন, নফস বলেন, কিন্তু আপনি জিসিম বলতে পারবেন না। আর যদি বলে আল্লাহ জিসিম বলতে বুঝাচ্ছি আমার জিসিমের মতো, অমুকের মতো, ওইটার মতো, বায়ু মুক্তির মতো, তাহলে কি বলবো? আপনার আগা করা পুরোটাই ভুল, জিসিমও ভুল, আপনার ধারণাটা ভুল, পুরোটাই ভুল। তাহলে এই জাতীয় আলফাজ মুজমালা যখনই আসবে তখন আপনার দায়িত্ব হবে এই জাতীয় উত্তর দেওয়া। দিক এটা খুব বলে, কেন বলে জানেন? যখনই আপনি বলবেন যে উপর দিক, আরশ উপরে না, আল্লাহ আল্লাহ উপরে না, আমরা তো কি বলি আল্লাহ আরশের উপরে এবং সব কিছুর উপরে। উপরের দিককে আমরা আল্লাহর জন্য নির্ধারণ করি না। আল্লাহ রাসূল কোথায় গেছে? উপরের দিকে গেছে না, আরশের কাছে গেছে না? কি জন্য? মেরাজ, ইসলাম মেরাজে গেছেন না আল্লাহ তাআলা উপরের দিকে, আল্লাহ রাসূল উপরের দিকে গেছেন না, আল্লাহ তাকে নিয়ে গেছেন। আচ্ছা, এখন যারা বাতিলপন্থী তারা বলবে দিক তো আল্লাহকে তুমি কি দিকে সীমাবদ্ধ করে দিলা? দেখেন কত সীমাবদ্ধ মাস্ত অস্তে করে নিজে নিয়ে আসছে প্যাঁচ লাগানোর জন্য। আমরা কি সীমাবদ্ধ বলি নাকি? ওরা এটাকে বলবে যে আল্লাহ কি ওই দিকে বলার অর্থ তো সীমাবদ্ধ করা, আল্লাহকে কোনো দিকে, তাহলে আল্লাহ দিক নিজে কোথাও বলেন নাই। আল্লাহ কখনো বলেন না তিনি দিক। তিনি যেটা বলছে যে শোনো, তুমি একটা কথা মনে রাখবে, যদি তুমি মনে করো দিক বলতে সীমাবদ্ধ কোনো কিছু বুঝাচ্ছ তুমি, যেমন আপনি বলেন পৃথিবীর দিক উপরের দিক, যেটা ঠিক অন্যান্য গ্রহ তুলনা সেটা কিন্তু অন্যদিকে নিচের দিকেও থাকতে পারে, উপরে যেটা আছে তুলনা। তাহলে কি আমি কি বলবো দিক বলতে এটা ওই গ্রহ নিচে আল্লাহ আছে বলছি নাকি আমি? না, এটা বলিনি। যদি আপনি বলেন যে সৃষ্ট কোনো দিক, কারণ দিকটা আল্লাহ সৃষ্টি, সৃষ্ট হয়েছে কেন? আপনি যদি কোনো ধরেন সূর্য এদিকে উঠার কারণে আপনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্ধারণ করছেন, নাহলে তো আপনি নির্ধারণ করতে পারতেন না। তাহলে সূর্যের দ্বারা আল্লাহ সৃষ্টি করেছে দিকটা, দিকটা তো আপনি নির্ধারণ করা এইভাবে হয়েছে। এই যে 10 দিক নির্ধারণ হয়েছে মূলত সৃষ্টির কারণ, সৃষ্টি থাকার কারণ। স্রষ্টার দিক সাথে দিকের সম্পর্কই নেই, কিন্তু আপনার জন্য দিক হয়েছে, কারণ আপনি একটা সীমাবদ্ধ জিনিস, আপনি এদিকে দিক আছে, এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, কারণ আপনার জন্য এটা নির্ধারিত। স্রষ্টার জন্য এটা আসবে কি জন্য? তো যদি বলেন এটা যে আমার দিক বলতে সুনির্দিষ্ট সীমাবদ্ধ কোনো এলাকা বোঝাচ্ছি, আল্লাহ তাআলা এইটা থেকে কি সম্পূর্ণরূপে
মুক্ত, এটা আল্লাহ সাব্যস্ত করা যাবে। আর দিক চলতে বোঝায় উপরে, যে উপরের কোনো আল্লাহ সৃষ্ট কোনো দিক সাথে সম্পৃক্ততা নেই, যেটা পুরোপুরি আমাদের আয়ত্তের অধীন নয়, সম্পূর্ণ আয়ত্তের বাইরের জিনিস, তাহলে সেটা অবশ্যই সাব্যস্ত করতে হবে। আল্লাহ নিজে বলছে ওয়াহুয়াল আলী আল আযীম সুবহান রাব্বিয়াল আলা, তিনি নিজে সাব্যস্ত করেছেন, সেখানে আমাদের অস্বীকার করার কিছু নাই। তবে তুমি কখনো এই কথাটা বারবার বলবা না যে নির্ধারিত কোনো কিছু দিক বলতে আমি বুঝাচ্ছি না এই সাদের পর্যন্ত, এরকম কিছু বললে তাহলে তোমার বিরুদ্ধে এসে যায়। দিক তুমি তো বুঝো এই সাদ পর্যন্ত, কিন্তু এটা তো আমরা বুঝাচ্ছি না। আমরা তো অলুবাল মতলব সব কিছুর উপরে সর্বদিক থেকে, সেইটা কোনো নির্ধারিত একটা অংশের ভিতরে সীমাবদ্ধ নয়। এই জায়গাতে এসে তারা ভুল করবে, তাহলে বুঝাচ্ছি আমরা এটা যে ভুলটা আমাদের বিবেকের সীমাবদ্ধতার কারণে যে সমস্যাটা তৈরি হয়, সেটা হচ্ছে বিবেক আমার এর উপর উঠতে পারে না। এই জন্য আমি বলি কি আমার উপর দিন মানে কি আসবে, এইটা একটুকু তো না, এই সব কিছু তার কাছে তো কিছুই নাই। আমরা আগেও বলেছি যে আসমান এবং জমিন সবগুলি আল্লাহ তাআলার কুরসির ভিতরে 7টি দেড়হামের মতো, 7টি দেড়হাম। কুরসি হচ্ছে পা রাখার স্থান, তাহলে আল্লাহ তাআলার আরশও কত বড়, সে রব্বুল আলামিন তার উপরে। এটা বলি নেই আমরা যে এটার উদ্দেশ্য, যারা বলে মুফাসসিররা যারা তারা মুশাব্বিহা, তারা বলে তিনি 10 হাতে 10 হাত, 12 হাতে 12 হাত, ডাইনে বামে এভাবে এরকম, নাউযুবিল্লাহ। এটা তো আমরা বলি না, এটা আহলে সুন্নাত জামাতের কোনো কথা নয়। এটা আমরা বলি উলুল মাতলাব, তিনি সর্ব উপরে, যে উপরে আর কল্পনা করা যায় না, সেটা আমার দিকের সাথে সম্পৃক্ত কোনো দিক, এইরকম দিক নয় যে এটুকু সীমাবদ্ধ দিক, এটা নয়, বরং এটা হচ্ছে উলুল মাতলাব, সর্ব উপরে উঁচু, যেটার কোনো তুলনা চলে না। এটা কোনো উপর নিচের আমার ধারণার মতো উপর নিচ না, যেটা একটা পিঁপড়া যদি বলে আমার উপর হচ্ছে একটুকু, আমার ঘর যতটুকু ঘরের ভিতরে আছে, তাহলে ভুল হবে, কারণ আমি তো উপরে, অনেক উপরে। আমার সাথে যদি এই তুলনা হচ্ছে পিঁপড়া, তো আমি সৃষ্ট পিঁপড়া তার ঘরের ভিতরে উপর বুঝতে কত বুঝবে, ঘরের ছিদ্র পরিমাণ আমার উপরে তো, মানুষ তো তারও উপরে হিসাবে বাইরে। তো সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে এই পার্থক্য, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য তো বহু। আপনি অনু একরকম করতেছেন কি জন্য? নির্ধারিত কোনো সীমাবদ্ধ কোনো এলাকার জন্য আমরা সাব্যস্ত করতেছি, দিক সাব্যস্ত করতেছি না। বুঝে আসছে কথাটা? এই ভুলটা অনেক সময় মানুষের আসার কারণেই মানুষ এই কয়েককে আল্লাহ উপর দিক সাব্যস্ত করছেন না। অনুবল মতলব যত উপর হতে পারে চিন্তার উপর, সৃষ্ট কোনো দিক দ্বারা সীমাবদ্ধ তিনি নন, সৃষ্ট কোনো দিক দ্বারা সীমাবদ্ধ তিনি নন, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে বোঝা গেল যে তিনি উপরে, তিনি সর্ব উপরে, এটাকে স্বীকার করতে হবে। যা তিনি সৃষ্টি করেছেন এর ভিতরে তিনি নন, এগুলিতে সৃষ্ট আমাদের আসমান এবং জমিন সবই সৃষ্ট, এটা এই অনুভব বুঝাচ্ছি না। এই জন্য কোরআনে বারবার যখন পাবেন আমিনতুম মান ফিস সামা, যিনি আকাশে রয়েছেন, আকাশ তো উপর, এখানে আকাশ তো আমি যেটা দেখতেছি মঙ্গল গ্রহ বা এই যে তুমি কিছু না, নাউযুবিল্লাহ, এগুলিও জমির মতোই, কিন্তু এর উপরে আসসামায়ে যাতুল হুবুক আল্লাহ বলছেন। আমরা যদি ভালো করে যারা ওই বিষয় নিয়ে গবেষণা দেখতে পাবেন যে আকাশ আসলে একটা জালির মতো, জালি হচ্ছেন, জাল দেখছেন না, জাল, এই জালটা পুরো আকাশের মধ্যে, এই জালের ভিতরেই তারকাগুলো বসে আছে, তারকা ইত্যাদি এর মাঝে আছে। কিন্তু তারকা এইটা ভেদ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন, এইসব ভেদ করে। এই জন্য প্রত্যেকে আবার পাহারাদার আছে প্রত্যেক আকাশে, সেগুলি ভেদ করে গেছেন। আমরা যে নীল দেখতেছি, বলতেছি নীলটা আসলে কি? নীল কি কোনো জায়গার নাম নাকি? এটা তো একটা ওটার প্রভাব যেটা পড়ছে, এটা রং পড়েছে মাত্র। আসমান কি কোনোদিন কোনো মানুষ দেখছে নাকি? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আসমানে আর কেউ যেতে পারে নাই। কান লাগায় শয়তানগুলো, কান লাগাইলে শয়তানগুলো কি মারে আল্লাহ তাআলা? তখন পাথর মেরে আগুন মেরে যেগুলো পুড়িয়ে দেয় কান, কিন্তু মানুষকে যেতে পারে না ওখানে, মানুষ যেতে পারে না। হ্যাঁ, কোনো নবীকে রাফা'না মাকান আলিয়া, কেউ বলছে তাকে এবার উঠে নিয়েছে, এগুলো বিভিন্ন বর্ণায় আসছে। কিন্তু এই 7 আসমান ভেদ করে যিনি গিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যরা আল্লাহ যেখানে রাখা সেখানে রাখছে, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণায় আসছে, সেটা আমরা স্বীকার করি, কোনো অস্বীকার করছি না। কিন্তু এই যে আসমানের ধারণা আমাদের অনেকেরই কিন্তু ক্লিয়ার না কেন? আসলে এটা জানা তো কঠিন। আমরা তো এখনো অনেকে বলে থাকে চাঁদে গেছে, বলছে এটা স্বীকার করে না।
চাঁদে গেছে, আসলে কথাটা সত্য না, অনেক বলছে। কেন? চাঁদে বাতাস নাই, আমরা বাতাস দিচ্ছি নড়তে, পতাকা নড়তে দিচ্ছি। পতাকা যদি নড়ে এর অর্থ হলো এরা ইচ্ছা করে এটা চালাচ্ছে কোথাও। এবং এটা ছবি তুলে আছে যে চাঁদে গেছে, এটা অনেকে বিশ্বাস করতেছে না। চাঁদে কেমনে গেল? আমাদের উস্তাদের মধ্যে অনেকে বিশ্বাস করতে না। আচ্ছা যাক, চাঁদ সবচেয়ে কাছের, কিন্তু সবচেয়ে কাছের উপগ্রহ হচ্ছে চাঁদ। সবচেয়ে কাছেরও যাইতে আমরা সন্দেহের মধ্যে আছি। এরপরে যারা বলে ইন্ডিয়ান একটা পাঠাইছিল বোধহয় কদিন আগে, এটা খবরে নেই কোন দিকে হারিয়ে গেছে। নিঃসন্দেহে এটা উপর দিকে যাইয়া উল্টা যাইয়া পড়ছে বঙ্গোপসাগরে, এটা আর কোথাও যাইতে পারবে, শুধু যাইতে পারবে বলছে, মনে করছে আর কি আরেক গ্রহ যাচ্ছে। এগুলি হচ্ছে ওদের বাহাদুরি, যারা কাফেরদের বাহাদুরি। আসলেই কোথাও যেতে পারবে না, কারণ এই যদি আসমান হয় ভেদ করে যাওয়ার অধিকার কারোই নেই আল্লাহর অনুমতি ব্যতীত। কারণ আল্লাহ তাআলা সেখানে পাহারাদার বসিয়েছেন। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তখনও কিন্তু কি জিজ্ঞাসা করছে যে তাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে, বলা অনুমতি হয়েছে, তখন খোলা হয়েছে, এরা কিন্তু খোলা হয়নি। ওরা আসমান বিক্রি করে কখনো উঠতে পারবে না। যত দৌড়াদৌড়ি করে পাশাপাশি দৌড়াদৌড়ি করতে পারবে, নিচের দিকে যাইতে পারবে, এই আশেপাশে যত গ্রহগুলিতে দৌড়াতে পারবে যদি যায়। তারপরেও মঙ্গল গ্রহে জমি বিক্রি করতেছে বলে আপনারা কিনে টিনে দেখেন, আমরা কিন্তু এত আশাবাদী না। এগুলি সবই হচ্ছে ধারণা করে চলা, কিছুই না। আলাকুল হাল, তাহলে আমরা কি বুঝলাম? যেই কথা বা যেই গুণগুলো আল্লাহর জন্য কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে নাই, সেইগুলোকে আমরা সেই শব্দগুলি ব্যবহার করবো না। ঠিক অনুরূপ একটা শব্দ আমরা অনেকেই ব্যবহার করে থাকি, আকার আকৃতি, তাই না? আমরা বলবো যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে সূরা ব্যবহার, হাদিসে আসছে, কোরআন আসলে হাদিসে আসছে, সূরা শব্দটি বেশ কয়েকবার আসছে। আমরা চেষ্টা করবো এই শব্দটি বুঝতে। অনুবাদের ক্ষেত্রে সূরা সাব্যস্ত করি আমরা, কোনো সাব্যস্ত না করলে গুনাহ হবে, কুফরি হবে, সাব্যস্ত করি। অনুবাদের ক্ষেত্রে আসে একটা নীতি একমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফাকুল আকবরের মধ্যে উল্লেখ করেছেন। আর কেউ এই নীতিটা আমি দেখি নাই কারো কাছে, আকীদা কিতাবের মধ্যে স্পষ্ট আসে না। উনি উল্লেখ করেছেন যে অনুবাদের ক্ষেত্রে এমন কথা বলা যাবে না যেটা আমাদের আকীদা বিরোধী, অনুবাদের ক্ষেত্রে। কারণ তিনি তো পারস্য লোক ছিলেন, এই জন্য তিনি বুঝছেন কোরআনের অনুবাদ দরকার আছে। অন্য যারা বড় বড় আলেম তারা তো সব আরাবিয়ান, ওরা চিন্তা করে নাই। ওরা মনে হচ্ছে অনুবাদ করতে গেলে যেন কেউ বাইরে চলে না যায়। একটা শব্দের 10টা অর্থ হতে পারে, কয়টা অর্থ? 10টা অর্থ হতে পারে, কিন্তু যে অর্থটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, হুবহু ওটার সাথে না মিলবে, ওই অর্থটা ছাড়া অন্য কোনো অর্থ ব্যবহার করা যাবে না। কেন? আমরা আগে বলেছি আল্লাহর নাম জাওয়াদ, সাকি ব্যবহার করা যাচ্ছে না, যদিও একই শব্দ, সাকি ব্যবহার করা যাবে। তেমনি ভাবে আল্লাহর নাম, তিনি আল্লাহর গুণ বর্ণনা করেছেন যে তিনি হচ্ছে, তার সূর আছে, সূর আছে। এখন সূরাকে ইংরেজি বলা একটা শব্দ আছে ফর্ম, বলে দেবে, কিন্তু বাংলাতে আকার একটা খারাপ অর্থ দেয়। কারণ আঁক দিয়ে টান দিয়ে যেটা করা হয় আকার, এবং আকার অর্থ নির্ধারিত একটা ফর্ম দেওয়ার নাম হচ্ছে, নির্ধারণ করার নাম হচ্ছে আকার। তো আমরা এটা যদি এই অর্থে দেই তাহলে একটা সমস্যা তৈরি হবে। এইটা আকার নিরাকার শব্দটি নিয়ে বাড়াবাড়ি করা, প্রত্যেকে হানাহানি করা, এটা না করে আল্লাহর জন্য সূরা হাদিসে আসছে, সূরত বাংলা ভাষা বুঝে আসে যে একটা সূরত আছে তার, আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করা উত্তম। আর যদি এটা অন্যটা ব্যবহার করে তো সমস্যা এক জায়গায় হয়, খারাপ অর্থ নিতে পারে মানুষ। খারাপ অর্থ, যেই জিনিসটা খারাপ অর্থে ব্যবহৃত হতে পারে সে জিনিসটা থেকে দূরে থাকাই উত্তম। এটা আল্লাহ বলেন, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? সূরা বলেছেন। সূরা বললে আমাদের তো বাংলা বোঝা যাচ্ছে, সমস্যা নেই। এটা ওইরকম না, আরশের উপর ইস্তেওয়া হচ্ছে না, কারণ আরশের অনুবাদ, আরশের উপর ইস্তেওয়া, আলাল আরশের অনুবাদ আছে 4টা। ইবনুল কাইয়িম বলে দিয়েছেন 4টা অনুবাদ। একটা কি? উপরে ওঠা, একটা হচ্ছে উপরে ওঠা, কেমন? আলা ওয়ারতাফা, এটা উপরে অর্থ, আলা ওয়ারতাফা, সাহাদা আরোহণ করা। আরেকটা হচ্ছে উপরে থাকা, ইস্তাকার, থাকা, কোথাও থাকা, বিদ্যমান থাকা। তাহলে 4টা অর্থ আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য আপনার অনুবাদ আমাদের সালেম করে দিয়েছেন। সুতরাং সেটা আমরা ঠিক আরবি ভাষা রীতি অনুসারে অনুবাদ করলে আমাদের কোনো দোষ আসতেছে না, 4টে অনুবাদ করতে পারতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাতে সূরার অনুবাদটা তারা করে দেন নাই। তারা বলেন না সূরা অর্থ আল্লাহ শাকেল বলেন নাই। শাকেল অর্থ হচ্ছে বাংলাতে শাকেল বলা হয় কাকে? আকৃতিকে। আকৃতি, এই জন্য দেখবেন শাকেল মুরাব্বা টান দেয়, টান দিলে বলা হয় আকৃতি। অর্থ হলো একটা আকার দিছে, আঁক দেয়, আঁকের উপরে শব্দের উপরে আকার দেয়, তাই না? আকার দাও, আকার দাও, তারপরে তুমি অর্ধেক আকার দাও, পুরো আকার দাও, বলে না? তো এই জাতীয় যেহেতু একটা খারাপ অর্থ আসে, সেহেতু এটা না বলে আকার নিরাকার শব্দটি ব্যবহার না করে আমাদের ব্যবহার করা উচিত যে আল্লাহর সূরা আছে। এখন যদি বলেন যে আমি ব্যবহার করতে উদ্দেশ্য হচ্ছে এটা আল্লাহর নাম, গুণ, এগুলিকে, তো এটা সূরা না,
এটা তো আলাদা, সূরা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস, ভিন্ন ভিন্ন গুণ আছে। যেমন আপনি তার জন্য বলবেন যে তার হাত আছে, তার পা আছে, তার আঙ্গুল আছে, ভিন্ন ভিন্ন সবগুলিকে আকার নাম দিবেন না। সবগুলিতে আল্লাহ 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 তাআলা আল্লাহ রাসূল কোথাও সবগুলিকে আকার নাম দেয় না। সবগুলিকে আকার নাম দিছে দেয় না, তা আপনি সবগুলিকে আকার নাম কেন দিচ্ছেন? ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে। নয়তো আল্লাহ একটা বলতে পারতো যে আমার সূরা আছে, সূরা অর্থ আকার বুঝাচ্ছি, সবগুলিকে আমরা একসাথে সূরা বুঝাচ্ছি, এটা আল্লাহ তাআলা বলেন নাই। সূরা বলতে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার কি বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা তার তিনি তার একটা ফর্ম বুঝাচ্ছেন যে তার কি আছে, প্রত্যেকটি তার গুণের একটা কি আছে, হ্যাঁ ধরন আছে, প্রত্যেকটি গুণের একটা কি আছে, ধরন আছে, প্রত্যেকটি তার সত্তার একটা কি ধরন আছে। কি ধরনটা আমরা প্রথমে বলছি ধরন সাব্যস্ত, কিন্তু এটা ধরনের নির্ধারণ করা যাবে, নির্ধারণ করা যাচ্ছে না। তো আকার বলে যদি নির্ধারণ হয়, নির্ধারণ করবো না, অনির্ধারিত তার আকার আমরা সাব্যস্ত করতে হবে। এটাকে আকার না বলে সূরা বলবো, এটা সবচেয়ে বেশি উত্তম, এটা আমরা বলি। তবুই মাসালাটা অনেকটা মত পার্থক্য শব্দের কারণে। মৌলিকভাবে আমরা একমত, যারা এটা বলি এবং যারা বলি না, যে আল্লাহর জন্য সূরা সাব্যস্ত করতে হবে। কিন্তু যারা বলে নিরাকার, এটা আমরা কখনো বলি না, এটা বলা যাবে না, এটা মোটেই বলা যাবে না। কেন বলা যাবে না? এটা বলার অর্থ হচ্ছে তাকে সম্পূর্ণরূপে নিরাকার বলে ওদেরকে বোঝাবে, এমন যা অস্তিত্বহীনকে বলবো, অস্তিত্বহীনকে বলবো, এইটা আমরা কখনো বলি না। কারণ অস্তিত্বহীন এইটাই হচ্ছে নিরাকার বলে অস্তিত্বহীন হয়ে যাবে, এইটা আমরা বলি না। তো আমরা ওই শব্দটা মোটেই বলবো নিরাকার, কিন্তু আকার বলার আগে বলবো যে আল্লাহ কি আছে, নাম গুণ এবং তার সত্তা ধরন রয়েছে। এটা আমরা যতটুকু আল্লাহ বলছে, এর বাইরে আমরা আগ বাড়িয়ে আর কিছু নির্ধারণ করে বলবো না। এটা হচ্ছে নিয়ম। ধর্মীয়ভাবে আমরা বলেছি যে আল্লাহ শোনেন কিন্তু কান বলবো না, আল্লাহ শুনেন কিন্তু কান বলবো না। তেমনি ভাবে আল্লাহ তাআলা এই জিনিসগুলো বাড়িয়ে আরেকটু সামান্য এগিয়ে আরেকটা জিনিস ফর্ম দিয়ে দিব না, আরেকটা নতুন একটা শব্দ প্রয়োগ করে দিব না, বরং যতটুকু বলছে একটু সীমা থাকবে। তাহলে কি এই কায়দাটা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। এখন আরেকটি কায়দা দেব, যে কায়দাটা বলা হচ্ছে কুল্লু সিফাতিন সাবাতাত বিন-নাকলিস সাহিহ ওয়াফাকাতাল আকলু সাহিহ ওয়া লা বুদ্দা। এটা হচ্ছে যেই সিফাত, যেই গুণ, যেই গুণটি কোরআন এবং হাদিসে আসছে, বিবেক কখনো এটা অস্বীকার করতে পারে না। বুঝলেন কিনা কথাটা? বিবেক কোনটা অস্বীকার করে জানেন? একই সহযোগ বলেন যে নাই আছে, আছে নাই, বিবেক কি বলে? বলে পাগল নাকি, তাই না? আছে নাই বিবেক কেমন বলে? বিবেক ওইটাকে অস্বীকার করে, ইস্তেমাউ নাকিদাইন বলে এটাকে আরবিতে, যে যেটা আছে নাই দুটা হতে পারে না। আচ্ছা, আর কি হলো গরম ঠান্ডা দুটো একসাথে, মানুষ কি বলবে? দুটো একসাথে হয় না, এটা করে ইস্তেমাউ দিদ্দাইন, দুই বিপরীতমুখী একসাথে হয় না। তো বিবেকে সাধারণত এগুলিকে, যেটা একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী অথবা যেটা একে অপরের বিরোধী, এগুলিকে বিবেক বলে যে এগুলো হতে পারে না, তাই না? এগুলি কিন্তু এর বাইরে একটা মানুষকে আপনি যদি বলেন যে তিনি, যদি বলেন যে তিনি অন্ধ আর চোখে দেখেন, হবে? কথাটা হচ্ছে এটা এটা হতে পারে, বিবেক বলে এটা হতে পারে না। কোরআন এবং হাদিসে আল্লাহ যে সমস্ত গুণ আসছে, এই গুণগুলি এরকম বিপরীতমুখী হয়নি, কোনোটাই বিপরীতমুখী হয়নি। ধরেন কোথাও আপনি পাবেন না, যেমন আল্লাহ তাআলা বলছেন তিনি দয়া করেন, কোথাও পাবেন না অন্য এখানে যে তিনি দয়া করেন না, এরকম নাই, তিনি দয়া করেন আসছে, দয়া করেন। যেমন তিনি বিপরীতমুখী কিছু, মানে এমন নয় যে থাকতে পারবেন, হ্যাঁ তিনি রাগ করেন আছে, আবার তিনি সন্তুষ্ট হন আসছে একসাথে। তো কেন? যতটুকু রাগ করা দরকার অতটুকু করেন, যতটুকু খুশি অতটুকু খুশি, এটা কি আছে, এটা তারতম্য আছে, এটা কোনো পরস্পর বিরোধী জিনিস না, এমন নয় যদি একসাথে হতে পারে। তাহলে আল্লাহর যে সমস্ত গুণগুলি কোরআন এবং হাদিসে আসছে, এগুলি কখনো বিবেক বিরোধী কিছু কেউ সাব্যস্ত করতে পারবে না। এটা হলো মূল কথা। আল্লাহ তাআলার যে সমস্ত নাম গুণগুলো কোরআনে হাদিসে আসছে, বিবেক কখনো বলে না তার এটা হতে পারবে না। আল্লাহ তাআলা তিনি বলছেন তার হাত আছে, বিবেক বলবে না তার হাত নেই। কেন? বিবেক বলার কি? বিবেক যদি কোনো অবশ্যই বলতে পারতো, বিবেকের যদি কোনো ধারণ করতে পারতো। আল্লাহ কি দেখছে? সে আল্লাহ সম্পর্কে কোনো কিছু তার মতো কাউকে দেখছে অথবা কেউ তাকে সংবাদ দিয়েছে? তাহলে সে না বলার তো কিছু নাই। বিবেক তো ওইটাকে নিষেধ করে যেটা পরস্পর বিরোধী, এখানে পরস্পর বিরোধী কিছু নাই, এটা তিনি সংবাদ দিয়েছে, এটা মেনে নেওয়া হচ্ছে মৌলিক কাজ। এই জন্য বিবেককেও একটা লাগাম দিতে হবে, বিবেককে কিন্তু একটা লাগাম দিতে হবে যে বিবেক আপনার কিন্তু সীমাবদ্ধতা আছে। বিবেক আসলে সীমাবদ্ধ আছে কিনা বলেন? আছে। আপনি যে অঙ্ক পারেন, আমি কি অঙ্ক এটা পারি না? আপনি লগারিদম পারেন, আমার লগারিদম দিলে আমি ফেল,
এর অর্থ হচ্ছে আমার বিবেক সীমাবদ্ধ। কার বিবেক দিয়ে আল্লাহর গুণকে আপনি বিচার করবেন? কার বিবেক দিয়ে আল্লাহর গুণকে আপনি বিচার করবেন? আল্লাহর গুণ বিচার করার মতো বিবেক কাউকে দেয়া হয় নাই, কারণ বিবেক তো তার পক্ষ থেকে দেয়া হয়েছে। তিনি মানুষকে বন্টন করে দিয়েছেন, কাকে একটু কাকে একটু দিয়েছেন, একটু একটু। কেউ এরোপ্লেন বানাইতে পারে, কেউ মেশিন বানাইতে পারে, কেউ কিতাব লিখতে পারে, বিরাট পার্থক্য, একরকম হয় নাই। সুতরাং কার বিবেক দিয়ে আল্লাহর গুণ বিচার করবেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই জন্য বলতেন, বিআইয়ি আকলিন ইউজানুল কিতাব ওয়াস সুন্নাহ। আমি আশ্চর্য হই মানুষের, তিনি বলতেন এটা কোন বিবেক দিয়ে কোরআন সুন্নাহর আমি মানদণ্ড করব? কার বিবেক দিয়ে? তোমারটা দিয়ে, আমারটা দিয়ে? তিনি বলছেন যে ইবনুল খাতিব বলতেন, তিনি রাজিকে, ইবনুল খাতিবের মিথ্যাচার দিয়ে কি আমি কোরআন হাদিস বাদ দিয়ে দেবো? ইবনুল খাতিব মিথ্যাচার করবে আর আমি কোরআন বাদ, তার বিবেকে ধরাবে দেখে আমি সব বাদ দিয়ে দেবো? আমাদের সমস্যা হচ্ছে আশার মাতুরিদিয়া তাদের ওস্তাদের কাছে বিবেকটা বিক্রি করে দিয়েছে, নিজের বিবেক। এখন বিবেক আর কাজে লাগে না, ওস্তাদ যেটা বলছে ওই বিবেকেই চলে। অনেক মানুষ আছে ওই বিবেকে চলে, তারা মনে করছে উনি যেটা বলছে এটা বুঝছে, আমার আর বোঝার দরকার নেই। আরে আল্লাহ 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 তারা আপনাকে আর একটু ভালো বিবেক দিতে পারে, আপনি চিন্তা করেন আল্লাহ কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ সাব্যস্ত করছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাব্যস্ত করছে আল্লাহর গুণ, আপনি অস্বীকার করবেন কেন? কি দূরে আমার উস্তাদের কইছে তার বিবেক, উস্তাদের বিবেক দিয়ে বিচার করতেছেন কেন? আপনি একটু চিন্তা করেন না, আপনি একটু চিন্তা করেন না যে আমার বিবেকে এটা ধরে, কারণ আল্লাহ তার রাসূল বলেছেন বিবেক বিরোধী কিছু না, এটা কোনো পরস্পর বিরোধী জিনিস না, দান্দিক জিনিস না, এটা পড়া, এটা আল্লাহ সংবাদ দিয়েছেন তিনি, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহা সত্য কথা বলার মতো আর কেউ নাই, আল্লাহ নিজে বলছে। তো তিনি যেহেতু বলেছেন বিবেকে এটা ধরতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটি কায়দা, আল্লাহর সিফাতুল্লাহ আযজা ওয়া জাল্লা তুসবাতু আলা ওয়াজহি তাফসীল ওয়া তুনফা আলা ওয়াজহি ইজমাল। আল্লাহর গুণগুলো দেখবেন ব্যাপকভাবে সাব্যস্ত করতে হবে। কেমন ব্যাপকভাবে? আর যখন অস্বীকার করবেন তখন সংক্ষিপ্তভাবে বলে অস্বীকার করবেন। যেমন বুঝাই বলি, যখন অস্বীকার, আল্লাহ কি বলছে? তিনি ঘুমান না, লা তাখযু সিনাতুম ওয়ালা নাওম। এখন আপনি বলেন আল্লাহ আপনি ঘুমান না, আপনি শোন না, আপনি বালিশ লাগান না, এগুলো এত দরকার, এটা জায়েজ নেই বলা, বুঝলেন না কথাটা? এটা বাড়াইয়া বেশি বাড়ানো অর্থকে অপমান করা। আমরা এটা একটা উদাহরণ দিয়ে বলছিলাম, যদি আপনাদের মেয়র সাহেব আসেন, আপনি বলেন যে মেয়র সাহেব আপনি মেথর না, আপনি রাস্তা কুড়ানো মানুষ না, আপনি চোর না, আপনি বদ না, এরকম ওনাকে গুণ করলেন, এটা তো অমল করলেন। এই জন্য যখনই আল্লাহর গুণ অস্বীকার যেগুলো আল্লাহ করেছে এগুলোকে সংক্ষিপ্ত যেটা বলছে এটা উল্লেখ করতে, বাড়িয়ে আরেকটা বলেন, যেমন আল্লাহ বলছে যে সাহেবাতান, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, আপনি বলেন যে আল্লাহ আপনি একটাও নেন নাই, 10টাও নেন নাই, এগুলো বলা আপনি জায়েজ বলেন, আপনি বাড়াচ্ছেন, বেহুদা বাড়াচ্ছেন। একটা সংক্ষিপ্ত কথাই বলেন যে আপনি খারাপ গুণ আল্লাহ এটা একটাও নাই, সংক্ষিপ্ত। কিন্তু যেগুলি আল্লাহ সাব্যস্ত করছে এগুলিকে যত সুন্দর করে বলতে পারেন। আল্লাহ আপনি আজিজ, মহাসম্মানিত, আপনার সম্মানের কোনো শেষ নাই, আপনার সম্মান চিরদিনই মানুষ বলবে, আমিও বলবো। শুধু একটা সম্মান নিয়ে কত কথা বলছি, এটা ঠিক, এটা কোনো সমস্যা নেই। আপনি যখন মানদণ্ড দেন না কাউকে, কি বলেন? হে বীর প্রতীক, হে অমুক, হে বীর উত্তম, হে অমুক, কি সবই তো মানুষটা একটাই। কেন? এত গুণ যত দিবে তত তার কি হবে? মর্যাদা বাড়বে, তিনি সম্মানিত হবে। আর যখন বলেন অমুক, হে সোম, হে ডাকাত, ভালো হইল, ভালো হইল। জন্য আল্লাহর জন্য যখনই গুণ সাব্যস্ত করবো তখন কি করবো? গুণগুলোকে যত বেশি বাড়ি আলোচনা করবো সাব্যস্ত করার ক্ষেত্রে। আর যখন নো হবে তখন যত কম পারি তত আলোচনা করবো। এই জায়গাতে এসে ভুলটা করে আশায়রা, মাতুরিদিয়ারা। আপনি যদি কোনো সরাহ কাদের নাসাফিয়া খুলেন পাইবেন, লাইসা খারিজের আলম, তিনি সৃষ্টির বাইরেও নয়, ওলা দাখিলও, ভিতরেও নয়, লা হুয়া লা, তিনি লা, তিনি লা 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 লা, তিনি নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এত গাছগুলি লিখেছে। এতগুলি আনছেন আপনি কি জন্য? আল্লাহকে সম্মান দিলেন না অসম্মান দিলেন? আল্লাহকে আপনি সম্মান দিলেন না অসম্মান দিলেন? আপনি তো অসম্মান করে এই কথা বলে, আল্লাহ যেটা বলছেন তা বলেন না, নো করতেছেন, ইয়েস কোনটা আছে এটা বলবো। আমি সারাক্ষণ নেগেটিভ নিয়ে বসে আছেন কেন? আল্লাহ পজিটিভ কি বলছেন তাই বলেন। এই জন্য আমাদের যারা আকিদা নাসাফিয়া পড়ে অধিকাংশ আকিদা শুদ্ধ হতে চায় না, কারণ তারা নেগেটিভলি শিখছে সবকিছু। এই যে সারা জীবন নেগেটিভ চিন্তা করে, পজিটিভলি আল্লাহর জন্য যে সমস্ত গুণগুলি আছে এগুলো তারা চিন্তা করতে পারে না, এই সমস্যায় পড়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ দেখেন নিজে কি বলছে, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। এক কথা বলে দিচ্ছে, তার মতো কিছু বল। এখন তো বলে যে তার মতো কোনো গরু না, তার মতো কোনো ছাগল না, এটা পার্থক্যতা হবে। কিন্তু আবার তিনি সাবিত হচ্ছেন ওয়া হুয়াস সামিউল বাসীর,
সামিও বলছে বাসিও বলছে, দুইটাই সাব্যস্ত করছে। সেখানে তিনি আবার বিস্তারিত বলতে চাচ্ছেন। আবার তিনি জায়গায় জায়গায় আলিউল হাকিম, আজিজুল হাকিম, গাফুরুর রাহিম, কোরআনে ভর্তি নাম নাম কত গুণ তিনি বর্ণনা করতেছেন। তাহলে তিনি নিজে যখন গুণ বর্ণনা করতে গেছেন তখন কিন্তু একটা কি ব্যাপক দিয়েছে, আর যখন যেটা গুণ নয় বর্ণনা করতেন তখন একটা সংক্ষিপ্ত কথা বলেছেন। হ্যাঁ, কোথাও কোথাও তিনি দুই এক জায়গায় একটু বাড়িয়ে বলছেন, সেনা তো বলা নাও, এটা বলছেন, এটা ইচ্ছা করে বলছেন। কেন বলছেন? যেহেতু কেউ মনে করতে পারে তন্দ্রা বোঝও পায়, এটা বন্ধ করার জন্য, যে ঘুম তো পারে মতো তন্দ্রা পেতে পারে, এই জন্য নিশ্চিত করেছে। হ্যাঁ, আবার কখনো লামি এলি জলামিগুলো দুটোই বলছে। কেন বলছে? মনে করতে পারে তিনি কাউকে জন্ম দেন না, হয়তো তিনি কেউ তাকে জন্ম দিয়েছে, এই দুইটাকে অস্বীকার। এটা হচ্ছে একটা সন্দেহ দূর করার জন্য বলছে, কিন্তু মৌলিকভাবে তিনি কখনো বিস্তারিত বিস্তারিত নেগেটিভলি লম্বা করার এটা কোনো আহলে সুন্নাত জামাত তরিকা না, পদ্ধতি নয়। এটা হচ্ছে বানোয়াট পদ্ধতি। বুঝে আসছে? আচ্ছা, আরেকটি কায়দা নেই, শেষ করবো ইনশাআল্লাহ, লম্বা করবো না। হ্যাঁ, আরেকটি কায়দা মনে রাখবেন, কুল্লু ইসমিন সাবাতা লিল্লাহি ফাহুয়া মুতাদাম্মিনুন লিসিফাতিন ওয়া আক্স। আল্লাহর প্রত্যেকটি নাম থেকে গুণ বের হয়, কিন্তু প্রত্যেকটি নাম থেকে গুণ, প্রত্যেকটি গুণ থেকে নাম বের হয় না। বুঝে আসছে কথাটা? উল্টাটা হয়। যেমন আপনি যেমন বুঝে বলি, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলা তার হাত একটা গুণ না? এখন হাতওয়ালা বলবেন আল্লাহ, হাতওয়ালা আল্লাহ নাম বলবেন না, এটা তো আল্লাহ নাম দেন নাই। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, কিন্তু তার প্রত্যেকটি নাম থেকে গুণ বের হচ্ছে। আজিজ তার নাম, প্রবল পরাক্রমশালী, এর অর্থ কি? ক্ষমতাবান। এর অর্থ তিনি জানেন, এতই শুনেন, তিনি দেখছেন কি বিপদ আছে এটা উদ্ধার করবে। কত আপনি একটার ভিতরে অনেকগুলো গুণ পেয়ে যাচ্ছেন। তাহলে প্রত্যেক নাম থেকে গুণ বের হয়, কিন্তু গুণ থেকে প্রত্যেকটা থেকে নাম আসবে না। সব নাম, সব গুণ থেকে নাম আসবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য নাম থেকে গুণ বানাইলেই সমস্যা। এখানে বসে বসে যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়ান্তাকিমুল্লাহু মিনহু, আল্লাহ প্রতিশোধ দিবেন, শাস্তি দিবেন। এখন আপনি বললেন যে যেহেতু আল্লাহ মুনতাকিম রাখিবের কারণে এটা হবে না, আল্লাহ নাম মুনতাকিম না, কারণ এটা আল্লাহ নিজের নাম এইভাবে বলেন, এটা তার একটা কাজটা বলেছেন, তার একটা গুণ বলেছেন, কিন্তু এটাকে আপনি নাম বানিয়ে করতে পারবেন না। তাহলে আল্লাহ নাম, প্রত্যেক নাম থেকে অনেকগুলো গুণ বের হয়, কিন্তু প্রত্যেক গুণ থেকে নাম উল্টার দিকে যায় না, এটা সাব্যস্ত করা যাবে না। তাহলে কি এটা নামটা বুঝতে পারলেন আপনার সহজ না? আচ্ছা, তো এই জন্য আরশের উপর তিনি আরশের উঠছেন, তার গুণ। এখন আল্লাহর মুস্তাওয়ী বানাইছে, আল্লাহ কারণ আব্দুল মুস্তাওয়ী রাখা যাবে না, কারণ এই নামটা আল্লাহ, এই নামের গুণ থেকে নাম বানানো যাবে। আচ্ছা, এটা বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটি কাজ হচ্ছে এটা, কখনো কখনো যে আল্লাহ তাআলার, কখনো সবগুলি কি আল্লাহ তাআলার নাম এবং গুণ, নাম আমরা বলেছি নামের আশ্রয় প্রার্থনা করা যায়, নামের আল্লাহ নামের কাছে, আল্লাহর গুণের কাছে আশ্রয় প্রার্থনা করা যায়, গুণের ওসিলা দিয়ে দোয়া করা যায়। আউযু বিওয়াজহিকা, রাসূল নিজে বলছেন আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারার আশ্রয় নিচ্ছি। যখন তাকে বলুন তখন কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, বলুন হে নবী যে তিনি আল্লাহ তাআলা সক্ষম যে তোমাদের উপর থেকে আযাব দিবেন। তখন কি বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারার আশ্রয় চাচ্ছেন। এই যে আল্লাহ, তো বুঝা গেল নামের কাছে যেভাবে আশ্রয় নেওয়া যায়, চেহারা আল্লাহ সিফাতের কাছে তেমনি কি আশ্রয় নেওয়া যায়। নামের যেমন শপথ করা যায় তেমনি ভাবে সিফাতেরও শপথ করা যায়। বুঝতে পারছেন? নামের শপথ করা গেলে সিফাতের শপথ করা যায়, নামের কাছে আশ্রয় চাওয়া যায়, সিফাতের কাছে আশ্রয় চাওয়া যায়। এটা একটি কায়দা, মূলনীতি। এই জন্য কোরআনে কারীম হাদিসে বিভিন্ন জায়গায় দেখবেন যে কোরআনে কারীম হাদিসে আছে, দেখবেন বলতেছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছে নামের কাছে, ওয়া কুদরাতিহি, তার কুদরতের কাছে আশ্রয় নিচ্ছে। বুঝছে কিনা? তেমনি ভাবে শপথ করে আল্লাহর নামেরও শপথ করতে পারেন আপনি, গুণেরও শপথ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু গুণ ধরে ডাকতে পারবেন না, গুণ ধরে ডাকতে পারবেন না। এই জন্য যারা বলে ইয়া ইজ্জাত আল্লাহ, এটা ঠিক বলে না, ভুল বলে। অনেক মানুষ আছে জানেই না, দোয়া করতেছে ইয়া ইজ্জাত আল্লাহ, আল্লাহ তোমার ইজ্জতের, ইজ্জতকে হে ইজ্জত, আল্লাহকে বলে না হে আল্লাহর ইজ্জত। আল্লাহ ইজ্জতকে ডাকতে পারবেন না, গুণকে ডাকা যায়, ডাকতে হবে সত্তাকে, গুণকে ডাকা যায় না। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার গুণের কাছে আশ্রয় নেওয়া যাবে, গুণকে গুণের নাম, গুণ দিয়া শপথ করা যাবে।
এই দুইটা জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে, এগুলি জায়েজ, কোনো সমস্যা নেই। এই জন্য কোরআন হাদিসে অনেক জায়গায় সেটা আপনি পাবেন, এটা করা আছে। কিন্তু এই যেটা আল্লাহর নাম নয়, গুণ নয়, সেটা দিয়ে আশ্রয় প্রার্থনা শপথ করা যায় না। এই জন্য দেখেন, যারা গুণ অস্বীকার করে তাদের জব নেই। কোরআনে কারীমে আল্লাহ বহু জায়গায় বলছেন, কি বলছেন? ওয়াল কোরআনিল হাকিম। কোরআনে শপথ করছে আল্লাহ, করছে কিনা? তো কোরআন শপথ করলে মাখলুকের শপথ করছে না, আল্লাহ তার গুণের শপথ করছেন, এটাই নিয়ম। আপনিও যখন বলেন তখন আল্লাহ কি বলেন? গুণ শপথ করেন। আপনার শপথ হচ্ছে কি? আল্লাহ তোমার রহমতের শপথ করে বলছি, অথবা বলতে পারেন, কোনো সমস্যা যায়, সবাই বলছে এটা। তাহলে বোঝা গেল যে নামের কাছে যেমনিভাবে আশ্রয় প্রার্থনা করা যায়, শপথ করা যায় নাম দিয়ে, গুণের কাছে আশ্রয় প্রার্থনা করা যায়, গুণেরও শপথ করা যায়, কিন্তু গুণকে ডাকা যায় না। গুণকে ডাকা বলছেন কিনা? আল্লাহকে ডাকেন না, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম বলবেন না, ইয়া রহমান, ইয়া ইজ্জত, এটা বলবেন না। বুঝলেন না কথা? এটা নিষিদ্ধ। আচ্ছা, এখন আরেকটি কায়দা বলবো। আমার মনে হয় সময় আজকে আর বলবো না, আজকে এখানে থাকুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।